কশাফের মধ্যে জায়গায় জায়গায় তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ কথা বলেছেন। এবং উনি যেহেতু ইলমুল আকাইদের মধ্যে মুতাযালির মাযহাব তিনি কী করেছে, মুতাযালির দৃষ্টিকোণে এই তাফসীরে কশাফ লিখেছেন। ইমাম বাইজাবি ওই সমস্ত জায়গাগুলো উনি কী করেছেন, রদ করেছেন। কারণ কশাফ আগের, কশাফ হলো বাইজাবির আগের। তো ইমামে কাজী নাসিরউদ্দিন বাইজাবি উনি ওই যুগের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন, বড় জবরদস্ত হাদিস ছিলেন। এই কশাফের মধ্যে যেগুলো জমকশরী আপনার আহলে সুন্নাতের খেলাফ তাফসীর যেসব আয়াতের করেছেন, এগুলি রদ করেছেন কে? এই জন্য বাইজাবি বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বদলু মিনাল আব্বাল আল কুল ওয়া ফি হুকমি তাকরির আমিল من حيث أنه المقصود بالنسبة وفائدته التوكيد والتنسيس على أن طريق المسلمين هو المشهود عليه بالاستقامة على قد وجه وأبلغه، لأنه جعل التفسير والبيان له فكأنه من البين الذي لا خفاء فيه أن الطريق المستقيم ما يكون طريق المؤمنين طريق المؤمنين. وقيل الذين أنعمت عليهم الأنبياء، وقيل أصحاب موسى وعيسى عليهم السلام قبل التحريف والنسخ. وقرئ صلاة من أنعمت عليهم والإنعام إيصال النعمة، وهي في الأصل الحالة التي يستلذها الإنسان فأطلقت لما يستلذه من النعمة. وهي الدين. তোমাদের এখানে কি লেখা আছে? ونعم الله إن كان لا تحصى كما قالوا إن تعدوا نعمة الله لا تحصوها تنحصر في جنسين دنيوي وأخروي والعبد قسمان موهبي وكسبي. الموهب اسم مفعول হতে পারবে, অথবা আল মাওহাব তখন মাসদার বা মানা ইসম মফউল, মাসদার বা মানা এটাও হতে পারবে। الموهبي قسمان روحاني كنفخ الروح فيه واشراق بالعقل ما يتبعه من القوة الفهم والفكر والنطق، وجسماني كتخليق البدن والقوى الحالة فيه والحيات العارضة له من الصحة وكمال العداء والكسبي تزكية النفس عن الرذائل وتحليتها بالأخلاق والملكات الفاضلة وتزيين البدن بالحيات المطبوعة وحمي المستحسنة وحصول الجاه والمال. দেখো এখন আমরা আল্লাহর দরবারে প্রত্যেক নামাজে প্রতি সময় আল্লাহ আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথে সিরাতাল মুস্তাকিমে পরিচালিত করো। এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? তার বদল ওদের সিরাতাল মুস্তাকিম হলো ওই লোকদের রাস্তা, সিরাতাল লাযিনা, ওই লোকদের রাস্তা যাদের উপর তুমি নিয়ামত দান করেছ, আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি তোমার খাস নিয়ামত দান করেছ, এদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। উনাদের রাস্তায় হলো সিরাতে
মুস্তাকিম, ওনাদের রাস্তা হলো সঠিক পথ, সোজা পথ, ওইটাই হলো তরিকুল জান্নাত, তরিকুল ওইটাই আল্লাহ রসুলের পথ। তাই ইমামে বাইজাবি বলছেন, তরকিব করছেন, দেখো হযরত সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা বদল মিনাল আব্বাল, এটা বদলন আল কুল, আল কুল মানে বদলে কুল, এটা বদলে বদলে কুল আব্বাল থেকে। আব্বাল মানে বুঝছো ওই সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিম হলো আব্বাল। হযরত সিরাতাল মুস্তাকিম থেকে এটা বদলে কুল, বদলে বদলে কুল। তার মানে বদলে অর্থ কি হলো? তার মানে বদলে কুল হলে সিরাতে মুস্তাকিম থেকে বদলে কুল, বদলে কুল হলে অর্থ কি হবে? অর্থাৎ সিরাতে মুস্তাকিম হলো আল্লাহর বন্ধুদের রাস্তা, ওইটা ছাড়া বদলে কুল মানে ওইটা ছাড়া আর কোনো রাস্তা নেই। এইটার নাম হলো বদলে কুল। বদলে কুল মানে যেটা মুবাদ্দাল মিনহুর একদম পরিপূর্ণ জুস, কথা বুঝছো? তার মানে নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তায় সিরাত মুস্তাকিম। এই জন্য ইমামে কাজী নাসিরউদ্দিন বাইজাবি আলাইহি রহমাত তরকিব করেছেন, হযরত সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা মুজাফ মুজাফিলা মিলে, সিরাত তো মুজাফ আর গোড়া মৌসুল ছাড়া মিলে মুজাফিলাই মিলে হবে আর-সিরাতাল মুস্তাকিমের বদলে বদলে কুল। তো তোমরা পুরো তরকিব করো, ঈদে ফেল, ঈদে আমার আর কি এল না হলো মফুল, জমির না মফুল, কেমন? আবার ওখানে জমির আনতে আছে না, ঈদে আমর সিগা আমর ফেল, তারপরে জমির আনতা ফায়েল, জমির আনতা ফায়েল না মফুল। আর-সিরাতাল মুস্তাকিম মৌসুল সিফত, মুবাদ্দাল মিনহু মৌসুল সিফত মিলে কি, আর এটা গোড়া মিলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা বদলে কুল। বদল মুবাদ্দাল মিনহু মিলে হবে আপনার ইহদিনার থেকে মফুলে কি হবে? মফুলে সানি। ইহদিনা না মফুল আব্বাল, মফুলে সানি, সোজা তরকিব। আচ্ছা, এখন তরকিবও তোমরা বুঝেছ। তারপরে এখন আসতেছে আমাদের ইমামে বাইজাবি কি বলছেন শুনো। হয়তো এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটাতে সিরাতাল মুস্তাকিমের বদল, এটা এই বদলের ফায়দা কি ফরমাতে हैं ওয়াফি হুকমে তকরির আমেল। হয়তো এটা ওই দেখো আমাদের দেখো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা যখন আপনার বদলে কুল, তোমরা তো নাহাব পড়েছ, এলমে নাহাব পড়েছ, বদল মুবাদ্দাল মিনহুর একে আমেল, বদল মুবাদ্দাল কি? সুতরাং ওইটা যেহেতু সিরাতাল মুস্তাকিম, ওইটা যেহেতু মৌসুল সিফত মিলে ইহদিনার কি মফুল, কথা বুঝছো? সুতরাং এটা ওইটার এরাব যেটা হবে, এটার এরাবো ওইটা মফুল হিসেবে আর-সিরাতাল মুস্তাকিম। এই জন্য এখানে সিরাতাল লাযিনা ওইটার আমেল, একেই আমেল, হ্যাঁ একেই আমেল, এটা বলছে ওয়াফি হুকমে তকরির আমেল। হয়তো এখানে আমেল একেই, ওই আর-সিরাতাল মুস্তাকিমের মধ্যে যে আমেল, এখানেও একে আমেল তকরার হবে, একে আমেল কে হবে? তার মানে দুটোটার এরাব একই রকম হবে। এমনি তো তোমরা জানো মুবাদ্দাল মিনহুর বদলে এরাব এটা বলছে বিন হাইজুত। এটার অর্থ হবে কি? এটা যদি বদলে কুল হয় তখন এটার অর্থ হবে আন্নাহুল মকসুদ বিন নিসবতে। মানে এই সিরাতে মুস্তাকিম থেকে মকসুদ হলো, উদ্দেশ্য হলো এটাই। সিরাতে মুস্তাকিম থেকে উদ্দেশ্য হলো ওই আল্লাহর বন্ধুদের রাস্তা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত, যাদেরকে আল্লাহ কি দান করেছেন, নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তায় হলো সিরাতে মুস্তাকিম। সুতরাং সিরাতে মুস্তাকিম থেকে মকসুদ, সিরাতে মুস্তাকিম থেকে উদ্দেশ্য হলো কোন রাস্তা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তারপর দেখো হয়তো এটার দ্বারা ফায়দা কি? হয়তো এই বদলে কুলের ফায়দা হলো ফায়দা তো হুয়া তৌকিদ অত্যন্তিস। হয়তো এটার ফায়দা হলো উপকার হলো তাকিদ করা, মানে সিরাত এটা বদলে কুলটা হবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হবে সিরাতাল মুস্তাকিমের তাকিদ, সিরাতাল মুস্তাকিমের কি তাকিদ এবং তনসিস, এবং কি তনসিস মানে বুঝছো আমাদের দেখো তনসিস মানে আল্লাহ তাবারক তাআলা সুস্পষ্টভাবে এটা বিবরণ করা, সুস্পষ্টভাবে আল্লাহ এটা বর্ণনা করছেন যে নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা হলো
নিয়ামত প্রাপ্ত বন্দারা এটা কারা হবে সিরাতে মুস্তাকিম মানে নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা। তো নিয়ামত প্রাপ্ত বন্দা কারা মুমিন আর কি মুমিন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এটা তো আল্লাহ নিজেই অপর আয়াতে উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই জন্য আল্লাহ বলছেন ওদের এইটার এখানে আল্লাহ আত্মনসিস স্পষ্ট করে বলে দিয়েছেন আলা আন্না তরিকাল মুসলিমিন সিরাতে মুস্তাকিম হলো এটাই হলো প্রকৃত মুসলমানের রাস্তা। প্রকৃত মুসলমান কারা ওই নবী সিদ্দিক শহীদ সালেহ। ওয়াল মশহুদ আলাইহি বিল ইস্তিকামাত আল্লাহ করবে হবে এটা 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 ইস্তিকামতের জন্য হবে। এটা আল্লাহ তাবারক তাআলা এইভাবে তাকিদ দিয়ে এইভাবে গুরুত্ব দিয়ে বলেছেন এই জন্য যাতে আল্লাহর বান্দারা উনাদের রাস্তার উপর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তার উপর যেন কি থাকে ইস্তিকামত মুস্তাকিম থাকে। শক্ত করে যেন ওদের রাস্তা আঁকড়িয়ে ধরে শক্ত করে যেন ওদের রাস্তা আঁকড়িয়ে ধরে। আল্লাহ আকদ্দ ওয়াজহিন ওয়া আবলিগি একদম বড় আকদ্দ ইসমে তাফসীর বড় শক্তভাবে লিআন্নাহু জুয়েলা কাত তাফসীর ওয়াল বয়ান কত গোয়া ইমাম বাজারি বলছেন এটাকে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটাকে করা হয়েছে সিরাতে মুস্তাকিমের তাফসীর আর বয়ান। এটা গোয়া সিরাতে মুস্তাকিমের কি হয়ে গেল তাফসীর আর বয়ান। তার মানে সিরাতে মুস্তাকিম কি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দিয়ে সিরাতে মুস্তাকিমের কি করেছেন বয়ান করেছেন তাফসীর করেছেন। এটা হয়ে গেল বদলে উল্টা হয়ে গেল মুবাদ্দাল মিনহুর কি তাফসীর আর বয়ান। বদলে উল্টা মুবাদ্দাল মিনহুর কি হয় তাফসীর আর বয়ান। তাফসীর মানে ব্যাখ্যা কি যেখানে প্রশ্ন আসতে পারে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। প্রশ্ন সিরাতে মুস্তাকিম কি সিরাতে মুস্তাকিম কি আল্লাহ এটা বদলে কুল দিয়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম দিয়ে সিরাতে মুস্তাকিমের কি করে দিলেন তাফসীর আর বয়ান করে দিলেন। এটা বলা হচ্ছে লিআন্নাহু জুয়ালা কাত তাফসীর ওয়াল বয়ান। লিআন্নাহু জালা বলতে পারবা জালা সিগায় মারুফ বললে তখন জমিরে ও আল্লাহ গোয়া अल्लाह ने सिरातल्लज़ीना अनअमता अलैहिम को तफसीर और बयान बना दिया। तफसीर और किसकी तफसीर सिरात मुस्तकीम की सिरात मुस्तकीम की तफसीर और बयान लागू लागू मानी सिरात मुस्तकीम की कान्नाहु मिनाल बाय्यिनिल्लज़ी ला ख़फ़ा फ़ीह कारण बाय्यिन मानी রওশন এটা একদম স্পষ্ট কথা আল্লাযী লা ख़फ़ा फ़ीह যেখানে কোনো কি নাই খেফা নাই খেফা মানে স্পষ্টতা নাই। এটা একদম স্পষ্ট কথা হলো আন্না তরিকাল মুস্তাকিম তরিকে মুস্তাকিম হলো সিরাত মুস্তাকিম হলো মায়াকুনু তরিকুল মুমিনিন মায়াকুনু তরিকাল মুমিনিন মায়াকুনু তরিকাল মুমিনিন। সিরাত মুস্তাকিম হলো এটাই হলো প্রকৃত ইমানদার রাস্তা। প্রকৃত ইমানদার কারা মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন এরাই হলো আপনার প্রকৃত ইমানদার। আর প্রকৃত ইমানদারের রাস্তায় হলো সিরাতে মুস্তাকিম। আবার এই কথার মধ্যে কোনো সন্দেহ এটা ফাঁকা আন্নাহু মিনাল বায়্যিন এটা একদম স্পষ্ট কথা আল্লাযী লা খাফা ফীহ যেখানে কোনো অস্পষ্টতা নাই। এইটা হলো এক নম্বর তাফসীর। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের এক নম্বর তাফসীর হলো এটা। এটা হলো জমহুরের তাফসীর যে এটা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এটা হলো সিরাতে মুস্তাকিমের বদলে কুল এবং এটা এই বদলে কুল দিয়ে আল্লাহ সিরাতে মুস্তাকিমের কি করেছেন বয়ান আর তাফসীর করে দিয়েছেন। এটা হলো জমহুরের তাফসীর। আর কি আর অন্য কিছু কিলাওয়ালার কৌল আছে কিছু দেখো এগুলো দেখো आई तफसीरुल बास बास का तफसीर किया वकीला बास की तफसीर है अल्लाज़ीना अनअमता अलैहिम के को বলেছেন যে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে আল আম্বিয়া কে আর ওকিল আর কে বলেছেন আসহাবু মুসা ওয়া ঈসা আলাইহিস সালাম কে বলেছেন
নিয়ামত প্রাপ্ত বন্দাদের মধ্যে মুরাদ হলো মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের অনুসারী, ওনার উম্মত। কারা? কোন উম্মত? কাবলা তাহরিফ ও নসখে। কাবলা তাহরিফ, তারা তৌরাত আর ইনজিলকে তাহরিফ তো বুঝছো, পরিবর্তন করা, তবদীল। তারা তৌরাত আর ইনজিলকে কি করার আগে? পরিবর্তন করার আগে, অথবা নসখে, তাদের তৌরাত ইনজিলের বিধান মনসুখ রহিত হওয়ার আগে তারা যখন দিনে মুসবি আর দিনে ইসবির উপর কি ছিলেন? অটল ছিলেন। তখন তারা হকের উপর ছিলেন। তারা তো বাতিল হয়ে গেল আপনার তৌরাত ইনজিলকে কি করার পর? টেস্ট করার পর। কথা বুঝছো? আর এটা কোরআনে পাক যখন নাজিল হয়েছে, আমার নবীর উপর যখন আল্লাহর কোরআন এসেছে, তখন তো তৌরাত ইনজিল আসমানি কিতাবের হুকুম কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। এরা মনসুখ হওয়ার পরও এরা এটার উপর কি করে? আমল করে। তৌরাত ইনজিলের উপর কি করে? তাই এখন তারা এই কারণে তাদের আপনার আকীদা আমল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এইটার আগে তারা কি ছিল? কাবলা তাহরিফ ওয়া নাসখ। তখন তারা আপনার তৌরাত ইনজিলকে পরিবর্তন করার আগে, তাদের বিধান মনসুখ হওয়ার আগে তারা হকের উপর ছিল। তারা দিনে মুসবি আর দিনে ইসবির উপর অটল ছিল। তাই কেউ বলেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা থেকে মুরাদ আসহাবু মূসা ওয়া ঈসা আলাইহিমুস সালাম কাবলা তাহরিফ ওয়ান নাসখ। তো এটা এই কিলাওয়ালার তফসিরও জমহুরের তফসিরের আপনার খেলাফ হচ্ছে না। কারণ জমহুর যেটা বলেছেন যে সিরাতে মুস্তাকিম মানে নেয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা, অর্থাৎ তরিকুল মুমিনিন, তরিকুল মুমিনিন, প্রকৃত ইমানদারের রাস্তা। তো প্রকৃত ইমানদারের মধ্যে আল্লাহ নবী আছেন। তো কেউ যে বলেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মানে তরিকুল আম্বিয়া, এটাও ঠিক আছে। আর যারা বলেছেন এটা আপনার আসহাবু ঈসা ওয়া মূসা, আসহাবু মূসা ওয়া ঈসা, তো ঠিক আছে। হযরত মূসা এবং ঈসা আলাইহিস সালামের উম্মত যারা হকের উপর ছিলেন আপনার তৌরাত ইনজিল তাহরিফ হওয়ার আগে, তো এরাও ইমানদারের মধ্যে দাখিল, এরাও ইমানদারের মধ্যে কি? তো সুতরাং সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমের মধ্যে তারাও কি আছে? শামিল আছে। সুতরাং কিলাওয়ালার তফসিরও জমহুরের কি হচ্ছে না, অধিকাংশ মুফাসসিরিনের পরিপন্থী হচ্ছে না। এই জন্য এই ব্যাখ্যাগুলো কাজী বাইজাবি তোমাদের সামনে উপস্থাপন করেছেন। এবার গেল তোমাদেরকে কেরাত। এখন তো সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা শুনেছ, এখন আসতেছে কেরাত। কেরাত তো জমহুরের কেরাত তোমরা পড়েছ। জমহুরের কেরাত হলো যেটা আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আলাইহিম, সিরাতা মুযাফ আল্লাযিনা আন'আমতা আলাইহিম মৌসুল সালা মিলে মুযাফ ইলাইহি, মুযাফ মিলাইলে আর সিরাতাল মুস্তাকিমের বদলে কুল, সোজা তরকিব। আবার কেউ এরকম পড়েছেন, এটা হলো কেরাতুল বাস। বিশেষ করে এটা হলো সিরাতাল্লাযিনার জায়গা, দেখো সিরাতাল্লাযিনার জায়গা আল্লাযিনা মৌসুল। কেউ পড়েছেন এটা সিরাতা মান আন'আমতা আলাইহিম, সিরাতা তরকিবে কই মন মানে মনে মৌসুলা, মনে কি ইসমে মৌসুল। অর্থাৎ ওনারা পড়েছেন আল্লাযিনের জায়গা, আল্লাযিনের জায়গা অর্থ একই। আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতা মন, ওই লোকদের রাস্তা, ওই লোকদের রাস্তা যাদের উপর তুমি নিয়ামত দান করেছ। এর মধ্যে এই কেরাতের মধ্যে এই কেরাতুল বাস, এটা বিশেষ করে কেউ নিসবত করেছেন এটা উমর ফারুক আজমের কেরাত আর সৈয়দনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বুজুর্গ সাহাবীর কেরাত। ওনারা পড়েছেন সিরাতাল্লাযিনা, আল্লাযিনা জায়গায় সিরাতা মান, সিরাতা মান, সিরাতা মান আন'আমতা আলাইহিম। তবে এটা জমহুরের কেরাত নয়, এই জন্য এটা কেরাতে শাযযা, কেরাতে শাযযা। তবে অর্থের দিক দিয়ে গিয়েছে, অর্থের দিক দিয়ে কোনো অসুবিধা নাই, অর্থ একই। ওয়াকুরিয়া সিরাতা মান আন'আমতা আলাইহিম। এখন শুনো, এখন দেখো তোমরা সিরাতাল্লাযিনা, আমাদের দেখো সিরাতাল্লাযিনা আন'আমতা তোমরা দেখেছো
ওয়াহিদ মুজাক্কার হাজির, বাবে এফাল থেকে বাবে। এখন এটার মসদর হলো আনামতার মসদর এনাম। আনামতার মসদর কি? এনাম। এখন এনামের অর্থ বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা, আনামতা এনাম থেকে। এনামের কি অর্থ? এনামের অর্থ দেখো। এখন ইমামে বাইজাবি তোমাদের সামনে এনামের অর্থ বলছেন। এনাম মানে আল এনাম, আমরাও বাংলায় বলি তো এনাম। এনাম মানে পুরস্কার। এনাম মানে কি? তো পুরস্কার। যাদেরকে কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ যেসব ভালো মেধাবী ছাত্রদেরকে এনাম দেয়, পুরস্কার দেয়। তো পুরস্কার দেওয়া মানে তাদের কাছে নেয়ামত দেওয়ানো। এই পুরস্কারও তাদের জন্য জীবনে একটা বড় নেয়ামত, বড় প্রাপ্য। এটা তুমি পুরস্কারটা ছোট হোক, যদিও এটা দিয়েছে একটা কলম, যদি একটা খাতা, কথা বুঝছো, হয়তো এটার দাম 50 টাকা বেশি নয়। অনেক ছোট্ট বাচ্চা দায়ী ছেলেদেরকে কলম দেয় 20 টাকার কলম। তো এটার দাম বেশি না হলেও কিন্তু এদের জন্য তাদের জন্য বিরাট পাওনা জীবন একটা কি। এটার দ্বারা ছেলেরা কি হয়? উৎসাহিত হয়। ও বাড়িতে আনন্দ করে লাফালাফি করে যায়, হ্যাঁ আমি পুরস্কার পেয়েছি, আমি খাতা পেয়েছি, কলম পেয়েছি। তো সুতরাং এই জন্য এটাকে বলা হয় এনাম। এনামের অর্থ বলছেন, দেখো এনামের অর্থ বলছেন কাজী ভাই যাবি। ওদের এনামের অর্থ হলো বলে নাম ইসালুন নিয়ামা। ইসালুন নিয়ামা, ইসাল মানে বা বেফালের মজদার পৌঁছানো। ওদের এনাম মানে নিয়ামত পৌঁছানো, নিয়ামত। তো এখন দেখো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের অর্থ কি হলো? যদি এনাম মানে ইসালুন নিয়ামা হয় তখন এটা তবে আল্লাহ আমাদেরকে ওদের পথে তুমি পরিচালিত করো, যাদের নিকট তুমি নিয়ামত পৌঁছিয়েছ। এনাম মানে ইসালুন নিয়ামা, নিয়ামত পৌঁছানো। তখন অর্থ হবে আয়াতের আল্লাহ আমাদেরকে ওইসব নেক বন্দাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ যাদের নিকট তুমি নিয়ামত পৌঁছিয়েছ, যাদের নিকট তুমি নিয়ামত পৌঁছিয়ে দিয়েছ, এই জন্য এনামত তো ईसालुन निअमा। इमाम बैजाबी फरमाते हैं इनाम का माना है ईसालुन निअमा। তারপর এটা ইসালুন নিয়ামা, নিয়ামত পৌঁছানো। এটার ব্যাখ্যা কি? এখন ব্যাখ্যা দেখো। ওহিয়া ফিল আসলে আল হালাতুল হদে, এটা আসলে মধ্যে ফিল আসল মানে ফিল হাকিকত। ওদের নিয়ামত পৌঁছানো। ইসালুন নিয়ামতের আসল অর্থ হলো আল হালাতুল্লাতি ইয়াস্তালিজুহাল ইনসান। হদে এটা দেখো, ইসালুন নিয়ামতের অর্থ হলো এমন একটি অবস্থা। আল হালা, হালত মানে অবস্থা, হালত মানে কি? আল হালাতুল্লাতি ইয়াস্তালিজুহাল ইনসান মানে দেখো যে অবস্থায় মানুষ লজ্জত বুক করে। লজ্জত বুঝছো? আনন্দ বুক করে। লজ্জত মানে স্বাদ, এখানে স্বাদ মানে আনন্দ। ইসালুন এনাম মানে ইসালুন নিয়ামা, নিয়ামত পৌঁছানো। হয়তো নিয়ামত পৌঁছানো এটা কাকে বলা হয়? হয়তো এটা এমন একটি অবস্থার নাম যে অবস্থায় মানুষ স্বাদ অনুভব করে, স্বাদ অনুভব করে। তার মানে নিয়ামত অনুভব করে। এইটার নাম হলো ইসালুন নিয়ামা। ইসালুন নিয়ামা আল হালাতুল্লাতি ইয়াস্তালিজুহাল ইনসান ফাউতলিকাত লিমা ইয়াস্তালিজুহু মিনান নিয়ামা। সুতরাং বন্দা যেসব নিয়ামতের মাধ্যমে দেখো মা লিমা ইয়াস্তালিজুহু মিনান নিয়ামা, যেসব নিয়ামত থেকে বন্দা কি হয়? উপকৃত হয়। উপকার বুক করে, লাজ্জাত বুক করে, স্বাদ বুক করে, এগুলা সবগুলাকে বলা হয় ইসালুন নিয়ামা। ইসালুন ওহিয়ার দিন অথবা ওহিয়ার লিন, দুটো হতে পারবে। তারপর আরো দেখো তো আল্লাহ নিয়ামত দেখো তো বন্দা তো আল্লাহর প্রত্যেক নিয়ামতের দ্বারা বন্দা স্বাদ গ্রহণ করে। প্রত্যেক নিয়ামতের দ্বারা বন্দা কি করে? আমি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখো এলমেদিন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ যাদেরকে এলমেদিন দান করেছেন এটা এই নিয়ামত পেয়ে আনন্দ ভোগ করছে না? আমাদেরকে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন দেখো, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, নাক, কান, যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো আমরা এগুলি বুক করছি না? এগুলো বুক করে আমরা কি করছি? আনন্দ উপভোগ করছি। আল্লাহ তুমি ইচ্ছা করলে তো আমাকে অন্ধ বানাতে পারবে, অন্ধ বানাতে পারতে। আল্লাহ তুমি আমাকে বধির বানাতে পারতে,
কিন্তু আল্লাহ তোমার কত কত দয়া, তুমি আমাদেরকে অন্ধ বানাও নাই, বধির করো নাই, আজকাল চক্ষু দৃষ্টিশক্তি দিয়ে তোমার পৃথিবীকে, তোমার সৃষ্টি জগৎকে আমরা দেখছি। আল্লাহ এই কান শ্রবণ শক্তি দিয়ে তোমার বন্দাদের কথা আমরা শুনছি, এগুলোর থেকে আমরা আনন্দ উপভোগ করছি। তারপর দেখো খানা পিনা, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের তো কোনো সীমা না। আল্লাহ নিজে তো বলছেন ওইন তাউদ্দু, আল্লাহর নিয়ামতের কোনো সীমানা নাই, কোনো গণা পড়া। এত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, বন্দাকে দান করেছেন। সব নিয়ামতের দ্বারা বন্দা কি উপভোগ করে? স্বাদ উপভোগ করে, তার মানে আনন্দ উপভোগ করে। তাই বলছেন কাজী ভাই যাবি ও নিয়ামুল্লাহ, নিয়ামতের জমা নিয়াম ওহিন কান আল্লাহ তুকসা, আল্লাহর নিয়ামতের কোনো কি নাই, লা তুকসা, এটা কি নাই, গণা পড়া নাই। তারপরে এখানে কামা কোয়াল, যেমন আল্লাহ বলেছেন ওহিন তাউদ্দু লা তুসুহা, একটা একটা যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, কিয়ামত হয়ে যাবে, তারপরও আল্লাহর নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। তো কি বোঝা গেল? আল্লাহর নিয়ামত অসংখ্য, গায়রু মুহসা, গায়রু এহসা। এটা আমাদের তোমাদের কথা বাদ দাও, যারা পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিক, যারা এত কিছু আবিষ্কার করেছে, এরাও কি আল্লাহর নিয়ামত গণে ভরে শেষ করতে পারবে? তোমরা বর্তমান যে কম্পিউটার, বর্তমান কম্পিউটার বলে এই বলো সে বলো, এগুলোর যে কম্পিউটারের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত কার্যকলাপ সেভ করছে, ওই কম্পিউটার দিয়েও কি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? কিয়ামত পর্যন্ত গণলেও শেষ হবে না। এত অসংখ্য অসংখ্য নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর। তবে ইমামে বয়জাবি কি বলছেন দেখো, যদিও দেখো, যদিও আল্লাহর নিয়ামতের কোনো কি নাই, শেষ নাই। তারপরে এখানে মুরাদ, এখানে আনামতা থেকে, সিরাতাল্লাযীনা আনআমতা থেকে মুরাদ জিনসাইন আইফি কিসমাইন। হযরত এখানে নিয়ামত থেকে মুরাদ দুই জিনিস মানে দুই প্রকার। হযরত যদিও নিয়ামতের কোনো শেষ নাই, তারপরে তানহাসরু ফি জিনসাইন, আল্লাহ की नियामत दो किस्म में मुनहासिर होगा। दो किस्म में, प्रथमे আল্লাহর নিয়ামত কয় প্রকারে? ফি জিনসাইন মানে ফি কিসমাইন, দুই প্রকারে কি হবে? ভাগ হবে, বিভক্ত হবে। একটা দেখো, ভালো করে দেখো, এটা দুনিয়াবী জীবন বা উখরবী জীবন। একটা হলো দুনিয়াবী নিয়ামত, পার্থিব, একটা পার্থিব জগতের নিয়ামত, পরকালে। এই পার্থিব জগৎগুলো দেখতেছো তোমরা, পার্থিব জগতের নিয়ামত হলো নিয়ামতের দুনিয়াবী বলো এগুলা, এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের আকল, এলম, জ্ঞান, বুদ্ধি, এই ঘর বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, উপসাগর, চন্দ্র সূর্য নক্ষত্র, এগুলো সবগুলা হলো ছেলে মেয়েদের জন্য মা বাবা, মা বাবার জন্য ছেলে মেয়ে, এগুলো সব হলো ছাত্রদের জন্য উস্তাদ, উস্তাদের জন্য ছাত্র। এইগুলা হলো আপনার দুনিয়াবী। অর্থাৎ এক কথায় দুনিয়াতে নিয়ামতকে যদি, অসংখ্য নিয়ামতকে যদি তুমি ভাগ করো, প্রথমে দুই ভাগে ভাগ করো, দুই জিনিসে ভাগ করো। একটা হলো দুনিয়াবী, উখরবীটা তো বুঝছো। উখরবীটা হলো আল্লাহর যারা নিয়ামত প্রাপ্ত বন্দা, ঈমান যারা আলাবাদুল মুমিনুন, আলাবাদুস সালিহুন, নেককার বান্দা, কথা বুঝছো? এদের জন্য তো আখিরাতের নিয়ামতের কোনো কি নাই। দুনিয়ার নিয়ামতের চেয়ে আখিরাতের নিয়ামত, জান্নাতের নিয়ামত কোটি 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 গুণ বেশি। তো দুনিয়ার নিয়ামত যদি গণনা করে শেষ করতে না পারো, আখিরাতের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? জান্নাতের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? পারবে না। তো প্রথমে আল্লাহর নিয়ামতের কোনো সংখ্যা শেষ নাই। তবে প্রথমে নিয়ামতকে কয় ভাগে ভাগ করো? একটা দুনিয়াবী গুণ আর একটা উখরবী গুণ। আবার দুনিয়াবীকে দুই ভাগে ভাগ করো, ওয়ালাব বলো কিসমান, ওয়ালাব বলো। আবার প্রথমটাকে দুই ভাগে ভাগ করো। প্রথম মানে কি? দুনিয়াবীকে দুই ভাগে ভাগ করো। একটা হলো মুহাবিয়ুন ওয়া কাসাবিয়ুন, এটা মাওহাব বলতে পারবে। মাওহাবিয়ুন, মাওহাব
মাওহাব মিমের উপর জবর হলে মসদার বমান ইসমে মফউল। আর ডাইরেক্ট ইসমে মফউলও বলতে পারবা, বা বেফাল থেকে ইসমে মফউল। মুহাবিয়ুন আরেকটা কসবিয়ুন, অর্থাৎ দুনিয়াবি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহ প্রদত্ত, মুহাবিয়ুন মানে ওহব কিয়া হুয়া, আল্লাহর পক্ষ থেকে দানকৃত, অর্থাৎ যেটা বন্দা কষ্ট করে অর্জন করেনি, এটার নাম। আরেকটা কসবিয়ুন, যেটা বন্দা কষ্ট করে অর্জন করেছে। তো দুনিয়াবি কয় প্রকার হলো? আমি তোমাদেরকে এবার দেখা দিই, দুটো প্রকার তোমরা এখন বুঝবা। একটা মুহাবিয়ুন, আরেকটা কসবিয়ুন। ভালো করে খেয়াল করো। আমাদের দেখো, আমাদের দৃষ্টিশক্তি পেলাম, চোখের দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, হাতে ধরার শক্তি, আখাদের শক্তি, এগুলো হলো সব মুহাবিয়ুন। এটা আল্লাহ প্রদত্ত, এটা মায়ের গর্ভ থেকে আমরা নিয়ে এসেছি। এটা মায়ের গর্ভ থেকে। এই চোখের শক্তি কি তুমি দুনিয়ায় কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করার পরে এসেছে, নাকি মায়ের গর্ভ থেকে নিয়ে এসেছি? শ্রবণ শক্তি মায়ের এসেছে। এগুলাকে বলা হয় আদাউল জিসমানিয়া, এই হাত পা, এ মাথা নাক কান, এগুলা হলো মুহাবিয়ুন। এটা আল্লাহ প্রদত্ত, এটা বন্দা কোনো কষ্ট করে অর্জন করে নাই। কষ্ট ছাড়া মুক্ত মাগনা পেয়েছে আল্লাহ, আমাদেরকে মাগনা দান করেছেন, মাগনা। এটা হলো আপনার মুহাবিয়ুন। আরেকটা হলো কসবিয়ুন। কসবিয়ুন এদের তোমরা আর কতদিন পরে কামেল পাস করবা, দরজায় সামিনা পাস করবা, কেউ তোমরা ডিগ্রি পাস করবা, কেউ মাস্টার্স, কেউ ডবল অনার্স, কেউ বিসিএস করার। যেমন আমাদের মিনহাজুল আবেদিন, মহানাজুল আবেদিন সাহেবের ছেলে, উনি অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, রাতকে রাত স্টাডি করেছে। বিসিএস পরীক্ষা এটা মামুলি নয়। আমি ওনার থেকে শুনলাম 42,000 কি 45,000 ছাত্র অল বাংলাদেশে বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। 40,000-এর বেশি, প্রায় গোটা বাংলাদেশে 50,000-এর কাছাকাছি। ওখান থেকে তারা লিখিত পরীক্ষায় মাত্র নির্বাচিত করেছেন 3,500। কত? কোথায় 42,000 45,000 সব জড়িয়ে ফেলেছে। তারপর নিয়েছে কত মাত্র? এবার বুঝো এই 3,500 কেমন ব্রেনি ছেলে। 3,500 মানে বুঝছো, গোড়া বাংলাদেশের মাথা ব্রে। আবার এটা তো লিখিত রিটার্ন পরীক্ষা, আবার বাই পরীক্ষার মধ্যে 3,500 থেকে আরো জড়িয়ে ফেলেছে না। লিখিত পরীক্ষা নিয়েছে 5,000 কত, এই 5,000 কত এটা বাই পরীক্ষার মধ্যে আরো অর্ধেক ফেলে দিয়েছে। আর নিয়েছে কত? 2,500 বা 3,000। গোড়া বাংলাদেশ থেকে মাত্র এই 2,500 3,000 হলো। এগুলো হলো গোড়া বাংলাদেশের স্বর্ণ। এটাই হলো সোনালী মানব, এটাই সোনালী মানব। কথা বুঝছো? এই গোড়া বাংলাদেশ থেকে আপনার লিখিত বাইবা পরীক্ষায় সব বাদ দিয়ে গোড়া বাংলাদেশ থেকে নিয়েছে মাত্র 3,000 3,500। আবার এখান থেকে এমন অর্ধেকের থেকে বেশি, 3 ভাগের 2 ভাগ দিয়েছে তারা দলীয় জামাত শিবির, ওখানে বেশি কিছু নিয়েছে বিএনপিকে বুঝ দেওয়ার জন্য। বিএনপিতে আপনি হুহা করতেছি, ওরা ভিতরে সব খেয়ে ফেলতেছে। তো এখানে অর্ধেক থেকে বেশি। আর 3 ভাগের 1 ভাগ নিয়েছে মানুষকে বুঝ দেওয়ার জন্য, নিরপেক্ষ, যারা কোনো দলীয় ব্যানার নাই। ওর মধ্যে পড়েছে আমাদের মিনহাজুল আবেদিন। এখন তো দলীয় প্রভাব বেশি বর্তমানে, এটা তোমরা বুঝতেছ। প্রায় আপনার ভিআইপি কোটা যেগুলো আছে, ভিআইপি কোটা, স্পেশাল কোটা, ওগুলো তো প্রায় ওদের মানুষ, ওদের বেশিরভাগ মানুষ। আর কিছু যাচ্ছে বিএনপি থেকে, তাও খুব কম। তারপর কিন্তু আমাদের মিনহাজুল আবেদিন এসেছে দলীয় কোটা ছাড়া। উনি ওনার মেধা দিয়ে, উনি যাত্রা চোখের ঘুম দেয় নাই, কত কষ্ট করে এটা অর্জন করেছে। 1 নম্বর আল্লাহর দয়া তো আছে, 2 নম্বর হলো কসব, বড় কষ্ট করে অর্জন করেছে। এদের তোমরা কামেল পাস করবা,
ইনশাআল্লাহ ডিগ্রি পাস করবা, মাস্টার্স পাস করবা, এগুলি হলো কসবি যুগ। এগুলো কি কসবি? এই জন্য বেলায়ত দুই প্রকার। দেখো, বেলায়ত দুই প্রকার, একটা হলো বেলায়তে আতাই, আরেকটা কসবি। কেউ মায়ের গর্ভ থেকে অলি হয়ে এসেছেন, যেমন পীরানে পীর, খাজা গরিব নওয়াজ, আরও অনেকেই। আর কেউ এখানে দুনিয়াতে এসে ইবাদত করতে 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 আল্লাহর প্রেমে রাতকে রাত, দিনকে দিন, মাসকে মাস, বৎসরকে বৎসর ইবাদত করতে 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 আল্লাহ তার উপর দয়া করেছেন। অনেক কসবের পর, অনেক সাধনার পর আল্লাহ দয়া করে তাকে বেলায়ত, এটাকে বলা হয় কসবি। ঠিক তো তোমাদের এখানে আমাদের ইমামে বাইজাবি, কাজী বাইজাবি, উনি এই আয়াতের তফসিরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে নিয়ামত প্রথমে আল্লাহর নিয়ামত তো কোনো সীমানা নাই, তবে উনি প্রথমে ওইটাকে কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। একটা দুনিয়াবি, আর দুনিয়াবিকে আবার কয় প্রকার? দুই প্রকার। কিছু আছে আর কিছু আছে কসবি। মুহাবি কসবি বুঝছো তো? যেটা কষ্ট ছাড়া এমনি সহজে অর্জিত হয়েছে, এটা মুহাবি। আর যেটা অনেক কষ্টের পর, সাধনার পর অর্জন করা হয়েছে, এটার নাম। আবার দেখো, আল মুহাবি কিসমান, আবার মুহাবি কয় প্রকার? যেটা আল্লাহ প্রদত্ত। মুহাবি মানে আল্লাহ প্রদত্ত, ওইটা কয় প্রকার? ওইটাও দুই প্রকার। একটার নাম রুহানি, একটার নাম কি? একটা রুহানি আর একটা জিসমানি। একটা রুহানি আর একটা জিসমানি। কথাটা বুঝছো তোমরা? মুহাবি কয় প্রকার? মুহাবি মানে দানকৃত, আল্লাহর পক্ষ থেকে দান, আল্লাহ প্রদত্ত। এখানে বন্দার কোনো কসব, বন্দার কোনো কষ্ট এখানে যুক্ত নাই। এটাও দুই প্রকার, রুহানি আর জিসমানি। রুহানি কি? দেখো, রুহানি কানফিরু ফিহে, কানফিরু যেমন, আচ্ছা দেখো তোমরা, আমরা যখন মায়ের গর্ভে আসলাম, আমাদের মা বাবার বিবাহ হলো। দেখো এদিকে, আমাদের মা বাবার বিবাহ হলো, আমাদের তোমাদের সকলের মা বাবার বিবাহ হলো। বিয়ে হওয়ার পর আমাদের মা বাবারা সহবাস করলেন, স্বামী স্ত্রী সহবাস করলেন। সহবাস করার পর বাবার পৃষ্ঠদেশ গেছে, বাবার পৃষ্ঠদেশ, এখানে পৃষ্ঠদেশ থেকে বীর্যের পুঁটা বনির কতরা মায়ের জরায়ুতে আসলো। মায়ের জরায়ুতে আসলো কেমন? তারপর ওখানে 4 মাস 120 দিন, 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ কি দিলেন? মায়ের গর্ভেই রূহ দিলেন। এই জন্য মায়ের গর্ভে আপনার রূহ আসে গর্ভধারণের কয় মাস পর? বরাবর 4 মাস যাতে পরিপূর্ণ হয়। 4 মাস যখন 4 মাস মানে কদিন? 120 দিন যখন পরিপূর্ণ হয়, তখন আল্লাহ তাবারক তাআলা, এটা তোমরা বুখারীতে আছে হাদিস, সুনান ইবনে মাজাহ মিশকাতও আছে। তারপর আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা পাঠান, আল মালাকুল মুওয়াক্কাল, যে ফেরেশতাকে মুওয়াক্কাল মানে যে ফেরেশতাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ওই আপনার এতদিন যে দেখো, আমাদেরকে দেখো, স্বামী স্ত্রী মিলনের পর ওই বীর্য 40 দিন পর্যন্ত ওইটা সাদা বীর্যের ফোঁটা থাকে। 40 দিন পর 40 দিন পর ওইটা রক্তের জমাট, লাল রক্তের জমাট হয়, রক্ত জমাট হয়। আর আবার 40 দিন পর এটা মাংসের টুকরা হয়, এটা মাংসপিণ্ড হয়। কথা বুঝছো? প্রথমে হলো নুতফা, প্রথমে 40 দিন নুতফার পরে আলাকা মানে জমাট রক্ত, আলাকা, তারপরে 40 পর কত? মুদগা মানে মাংসপিণ্ড। এই 40 যাওয়ার পর আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ওখানে কি দান করে? তোমরা এটা পড়েছো, কোরআনে পাকে আছে এটা। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ফাখালাকনান নুতফাতা আলাকা ওয়া খালাকনাল আলাকা মুদগাতা। লম্বা আয়াত, ওই আয়াতের মধ্যে এটার ব্যাখ্যা আছে। আমি ইনসানকে, মানব জাতিকে নুতফা থেকে, নুতফা মানে মনির বীর্যের পোটা থেকে তৈরি করেছি। প্রথমে এটা 40 দিন পর্যন্ত মায়ের জরায়ু, মায়ের গর্ভে এটা বীর্য থাকে, সাদা বীর্যের পোটা থাকে। 40 দিন যাওয়ার পর এটা কি হয়? আলাকা হয়। আলাকা মানে জমাট রক্ত। তারপর আরেক 40 যাওয়ার পর এইটা হয় মুদগা। ফাকাসাউনাল মুদগাতা ইজামা। তারপর আল্লাহ ওই আপনার ওই 43 পর ওখানে রূহ দান করেন। তারপর এই আপনার মাংসপিণ্ড,
এইটাতে আল্লাহ হাড্ডি জড়ান, হাড্ডি, এই হাড্ডি 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 দিয়েছে এই মাংসের ভিতরে যে হাড্ডি, এটা হলো মায়ের গর্ভে 43 যাওয়ার পর, 43 যাওয়ার পর রু দান করেন। এই দেখো, এই জন্য 120 দিন গর্ভধারণের, 120 দিন পর্যন্ত গর্ভধারণ, 120 দিন পর্যন্ত গর্ভের সন্তান নড়াচড়া করে না। কেন জানো? গর্ভের সন্তান নড়াচড়া করে না কেন? এতদিন কি আসে নাই? এই 140 দিন পর, অর্থাৎ গর্ভ 4 মাস পরিপূর্ণ হওয়ার পর নড়াচড়া শুরু করে। কারণ 120 দিনের মাথায় কি দেওয়া হয়? এই রু দেওয়ার পর এবার ওই গর্ভের সন্তান মায়ের গর্ভের মধ্যে কি করে? নড়াচড়া করে। অনেক সময় মা বাবার কথা বলে রেখো না, অনেক সময় না তোমরা সামনে বিয়ে করবে, তামনে এগুলো বুঝবা, এতদিন না বুঝলো বিয়ে করার পর বুঝবা। তোমরা যখন স্বামী স্ত্রী মিলন করবা, সহবাস করবা, তারপর তোমাদের স্ত্রী যখন গর্বিতা হবে, তারপর দেখবে রু আসার পর ওখানে অনেক সময় ওই মা জননী অন্ধকার নিশিরাত্রে উমা উমা করে কেঁদে রে। তার মানে বুঝছো, ওই রু আসার পর ওইটা জরায়ুর মন্ত্র এমনভাবে, ওই আমরা মায়ের গর্ভে এমনভাবে ডুস মারছি, কল্লা দিয়ে ডুস মারছি, কলিজা গোটার মধ্যে এমন আঘাত পেয়েছে, তখন অনেক অনেক গর্বিতা মা ঘুম থেকে চেতনা হয়ে যায়, মারে মারে মারে, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ। অনেক সময় দাঁড়িয়ে থেকে বসে যায়, অনেক সময় 2 চোখের পানি বের হয়ে যায়। মা বোনদের জন্য গর্ভধারণ এবং এই গর্ভপ্রসব, এটা তাদের জন্য আরেক কেয়ামতের সোগরা। ওইটা আসল কেয়ামত হলো কেয়ামতে কোবরা, কেয়ামতে উজমা। আর মা বোনদের জন্য গর্ভধারণ, আবার এই গর্ভ খালাস করা, এই গর্ভ সহি সালামতে প্রসব করা, এটা আল্লাহর দয়া ছাড়া কোনো সম্ভব নয়। এটা মা বোনদের জন্য কেয়ামতের সোগরা। অনেক মা বোন ডেলিভারির সময় কি হয়ে যায়? হাজার, শত শত হাজার হাজার। কথাটা বুঝেছ? এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবার চেয়ে মায়ের কথা আমার নবী হাদিসে পাকের মধ্যে বেশি বলেছেন। তারপর দেখো, তোমরা ভালো করে খেয়াল করো, প্রথমে তোমরা দেখেছ অসংখ্য নিয়ামতকে 2 ভাগে ভাগ করা হয়েছে, দুনিয়াবি আর উখরাবি। আবার দুনিয়াবি আবার কয় প্রকার? 2 প্রকার, মুহাবিয়ুন ওয়া কাসাবিয়ুন। আবার ওয়াল মুহাবি কিসমান। আবার মুহাবি কয় প্রকার? রুহানিয়ুন জিসমানিয়ুন। রুহানির ব্যাখ্যা শোনো। রুহানি কি? যেমন রুহানি মানে কানা ফি রুহে ফিহে, যেমন মায়ের গর্ভে ওই মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? রুহ দিয়েছেন, রুহ দিয়েছেন। তো আল্লাহ আমাদেরকে রুহ দিয়েছেন। আমাদের দেখো, রুহ কি বন্দা কষ্টে, অনেক কষ্টের পরে অর্জন করেছে এরকম না, এটা আল্লাহ প্রদত্ত। কানা ফি রুহে ফিহে। আরও দেখো, এবং ওয়াশরাকি বিলাকল, এবং বন্দাকে দেখো আল্লাহ, আর দেখো আমাদের দিকে আল্লাহ আমাদেরকে রূহ দান করেছেন মায়ের গর্ভে। আরও দেখো সাথে সাথে ওয়াশরাকি বিলাকল, আকল দিয়ে বন্দাকে আল্লাহ আলোকিত করেছেন। ইশরাক বুঝো? আমাদের আশরাকা ইউশরিকু ইশরাক, ইশরাক মানে আলোকিত করা। আমাদের দেখো, আমাদেরকে তো বন্দা আল্লাহ আকল দিয়েছেন, এই আকল ব্রেইন, এটা কত বড় সম্পদ। আকল ব্রেইনটা আজকে দেখো, এই তোমার আকলের খেলা সব। এই আজকালে তোমরা বড় বড় সায়েন্স দা, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় প্রফেসর, বড় বড় চ্যান্সেলর, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, বড় বড় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রফেসর, বড় বড় বিদ্বান, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, সব কিসের খেলা? আকলের খেলা, ব্রেইনের খেলা। তো আকলটাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু। আকল যদি আল্লাহ না দিত, দেখ ভালো করে খেয়াল করো, আকল যদি না দিত, সে কি জীবনে কোনোদিন বিসিএস খেলা নয়, মেট্রিকে তো পাস করতে পারতো না। আকল যারা, এরা তো ক্লাস 5-ও পড়তে পারে না। তোমার দেখি অনেক, তোমাদের আত্মীয়স্বজন আছে, আমার আত্মীয়স্বজন আছে, ছেলে কত সুন্দর দেখতে, কত সুন্দর, কি সুন্দর, রাজপুতের মতো, একদম ইউরোপিয়ান ছেলের মতো, আরব দেশের ছেলের মতো, দেখলে মন জুড়ায়। আমরা তখন জিজ্ঞাসা করি, মাশাআল্লাহ তোমার ছেলে তো বড় হয়েছে, দেখতে বড় সুন্দর। তা আমরা ওই ছেলের গঠন দেখে, তার সৌন্দর্য, তার আকৃতি দেখে মনে করেছে বড় একজন মাস্টার হোল্ডার, বিসিএস হোল্ডার। কি তোমার মাশাআল্লাহ তোমার ছেলে, বন্ধু তোমার ছেলে কি লেখাপড়া করেছে? তখন এটা যে তোমার আপন বন্ধু, তোমার আত্মীয়, তো তোমাকে সে মনে কষ্ট না পায় মতো ওই ছেলে আলোক করে বলে, হুজুর বন্ধু
তুই আমার ছেলেকে দেখে খুশি হলি, আরে আমার ছেলের গঠন সুন্দর, মাথা নাই দামাগ নাই। অনেক চাইছি তাকে লেখাপড়া করার জন্য, আমাকে আল্লাহ অনেক দৌলত দিয়েছে, আমি তার জন্য কয়েকটা প্রাইভেট ছাড় রেখেছি। তো এত সুন্দর ছেলে কি পড়ছে, আরে মেট্রিকও পাস করতে পারে না, ক্লাস 5 প্রাইমারিও পাস করতে পারে না। নাই মাথা খোলখলি, মগজ নাই, এ দেখো সব পাস। আচ্ছা তোমরা বাহাদুরি করছো, কেউ প্রধান উপদেষ্টা, কেউ প্রধান সামরিক, সেনা প্রধান, কেউ রাষ্ট্রপতি, কেউ এই সেই, সব তো আল্লাহর নেয়ামতের খেলা। আল্লাহ আকল না দিলে তুমি সেনা প্রধানে কেমনে হতা, রাষ্ট্রপ্রধানও তুমি কেমনে হতা। এই যে তোমরা এখন বাইজাবি পড়তেছ, তোমাদেরটা খেয়াল করো, তোমার আকলটা না করলে তুমি বাইজাবি কেমনে বুঝবা? বুঝা তো দূরের কথা, একটা শব্দ উচ্চারণ তো করতে পারবে না। এগুলি সব ইয়ের খেলা কিসের? আর আকলটা কার দেয়া? আল্লাহ। আকল বন্দার কোনো এখানে কসব নাই, বন্দার কোনো এখানে আকল জ্ঞান বিবেক বন্দার অর্জিত সম্পদ নয়, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত সম্পদ। বুঝছো তুমি? দেখো আল্লাহ কত বড় আল্লাহর দয়া বন্দার উপর। রুহানি থেকে মোড়া দেখো, রুহানি থেকে মোড়াতে একটা হলো আল্লাহ বন্দাকে মায়ের গর্ভে কি দিয়েছেন? রু দান করেছেন। আরেকটা হলো বন্দাকে আল্লাহ আকল দিয়ে কি করেছেন? আলোকিত করেছেন। বন্দার জীবন, বন্দার কর্মস্থল সব কিছু আল্লাহ, বন্দার সংসার বলো, কর্মক্ষেত্র বলো, সব কিছু আল্লাহ কি করেছেন? আলোকিত করেছেন কি দিয়ে? আকল দিয়ে। এগুলি হলো রুহানি। অমায়াত বাবু মিনাল কুয়া, আরও অনেক কিছু, আরও এই আকলের অনেক তাবে আছে, আরও অনেক কিছু। মিনাল কুয়া, কুয়াতে জমা কুয়া, আরও অনেক শক্তি, যেমন কি দেখো কাল ফহম বুঝশক্তি, ওয়াল ফিকির চিন্তা শক্তি, ওয়াল নোট কথাবার্তার শক্তি, এইগুলো সবগুলো দেখো আমাদের তোমরা দাস ভয় জাবির মতো শক্ত কিতাব বুঝছো, ফহাম আসবার মতো এত বড় শক্ত ফেকার কিতাব বুঝতেছ, হেদায়ার মতো শক্ত কিতাব বুঝতেছ, এটা একমাত্র কুয়াতে ফহম। এটা বুঝশক্তি, এই বুঝার শক্তি যদি আল্লাহ না দিতেন। ফিকির, অনেক চিন্তাশীল ব্যক্তি গবেষণা করে, দেখো আমাদেরকে গবেষণা করে অনেক কিছু বের করছে, এইটা হলো আপনার ফিকির তাফাক্কুর। তো এই চিন্তা শক্তি কে দিয়েছেন? এগুলা সব মুহাবি। তারপর দেখো নোট বাকশক্তি, নোট মানে কি? বাকশক্তিটা কে দিয়েছেন? এখানে বাকশক্তি। আজ আমরা কথা বলছি, তোমরা নামাজ পড়তেছ, সূরা কেরাত পড়তেছ, বাইজাবি পড়তেছ, কোরআন তেলাওয়াত করছো, তো এই বাকশক্তি কার দেয়া? এখানেও কি বন্দার কোনো হাত আছে? এগুলো কি কসবি নয়, মোহাবি। এটা প্রথমে আল্লাহর নিয়ামতকে দুই ভাগে ভাগ করো, একটা দুনিয়াবি আর একটা উখরবি। আবার দুনিয়াবি কয় প্রকার? মোহবি। আর আবার মোহবি কয় প্রকার? একটা রুহানি, জিসমানি। এগুলো সব রুহানি। এতক্ষণ তোমরা যেগুলো দেখলা, আল্লাহ মায়ের গর্ভে রু দান করা, আবার বন্দাকে আকল দিয়ে আলোকিত করা, আবার বন্দাকে বিভিন্ন প্রকারের কুয়ত দিয়ে তার আকলকে আল্লাহ শক্তিশালী করেছেন। যেমন কাল ফহমে বুঝশক্তি, ওয়াল ফিকির চিন্তা শক্তি, ওয়াল নোট বাকশক্তি। এগুলা সবগুলা হলো রুহানি। এবার দেখো জিসমানি, দেখো ও জিসমানি কা তখলিকির বদল। জিসমানির ব্যাখ্যা শুনো, কা তখলিকির বদন ওয়াল কুয়া আল হালা ফিহি ওয়াল হাইয়াতুল আরাদা লাহু মিনাস সাহা ওয়া কামালিল আয়াদা। এই দেখো এবার তোমরা জিসমানি মানে দেখো কা তখলিকির বদন, বদনের গঠন, শারীরিক গঠন কিভাবে আল্লাহ দেখো। তোমরা কোরআন সূরা ওয়াত-তিনে পড়েছ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বান্দাকে সৃষ্টি করেছি বড় সুন্দর গঠন দিয়ে, বড় সুন্দর। মানুষের সে সুন্দর গঠন আর কোনো সৃষ্টির মধ্যে, আর কোনো সৃষ্টি কিভাবে আল্লাহ ফিটিং করছেন দেখো। আমাদের ব্রেইনটা দিয়েছে আগে, মাথা, তারপর এখানে চক্ষু, নাক, কান। কথাটা বুঝেছ? আল্লাহ কি ইচ্ছা করলে চক্ষুটা আমাদের ফিটাইতে পারতেন না? কথা বুঝছো? কিন্তু সামনে দিয়ে কারণে গঠনটা যেভাবে সুন্দর হলো, কানটা তো আল্লাহ আমাদের পিছনের আনের মধ্যে ফিট করতে পারতেন। এই কানের ছিদ্র দিয়ে
আমরা এখান থেকে শুনছি, তখন পিছনে দিলে ওখান থেকে শুনতাম, কিন্তু এই সৌন্দর্যটা হতো যে কানকে যে জায়গায় আল্লাহ স্থাপন করেছেন, নাককে যে জায়গায় স্থাপন করেছেন, চক্ষুকে যে জায়গায় স্থাপন, যে একটা ফি আহসানে তাকবীর, যে একটা সুন্দর গঠন, এই সুন্দর গঠন আল্লাহ কোনো সৃষ্টির মধ্যে দেন নাই। তো এই কাতাখলিকিল বদন, এই শারীরিক গঠন প্রণালী, এটা আল্লাহর নিয়ামত, এটা হলো জিসমানি। এটা কি কাতাখলিকিল বদন? এখানে আবার দেখো ওয়াল কুয়াতে জমা কুয়া, ওয়াল কুয়াল হালাফি, আবার এখানে দেখো আল্লাহ আমাদের দেখো শারীরিক গঠন তো দিয়েছেন। শারীরিক গঠনের মধ্যে যদি শক্তি না থাকে, শারীরিক গঠন, তোমাকে আল্লাহ হাত দিয়েছেন, দেখতে খুব সুন্দর, কিন্তু হাতের মধ্যে শক্তি নাই, ধরার শক্তি নাই। আল্লাহ পা দিয়েছেন বড় সুন্দর, মাংস আছে, হাড্ডি আছে, সব আছে, কিন্তু তুমি পায়ে হাঁটতে পারছো না, লুলা হয়ে ঘরে বসে আছো। তো এখানে কুয়ত না থাকলে ওই অঙ্গ প্রত্যঙ্গের কোনো দাম আছে? দাম না। অনেক করে ছেলে মাজুর, জন্মগত মাজুর। আমি এক মাহফিলে গিয়েছি, প্রায় না হলো তার বয়স 20-25 কম না। মাহফিল থেকে ঘরে গেলাম, সাহেবে দাওয়াত আশা করেছে ওই তার ছেলেকে একটু ফুক দেওয়ার জন্য। তার অবস্থা দেখে আমার চোখের পানি টল করছিল। হাজিয়ে আল্লাহ, তুমি আমাদেরকে কত দয়া করেছ। একটা নজওয়ান ছেলে, চেহারা কত সুন্দর, সে এখানে পড়ে আছে, সামনের কুলে পড়ে আছে, তার পায়খানা করতে কত কষ্ট, প্রস্রাব কত কষ্ট, খাওয়া খেতে হাতলুলা পাওলুলা, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না। হুজুর, আমার এই ছেলেটা জন্মের পর থেকে এরকম। তো তোমার হাত পা আছে, কিন্তু কুয়ত নাই, শক্তি নাই, ওই হাত পার কুলে দাম আছে? আল্লাহ আমাদেরকে দেখো শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পর আবার এগুলোকে কার্যকর শক্তিও দিয়েছে। এখানে কার্যকর শক্তি দিয়েছে। এটা বলছে, এটা হলো আল্লাহর জিসমানি নিয়ামত। ওয়াল কুয়া আল হালাফিহা কুয়াত ওয়াল হাইয়াতুল আরদালাহু, আরো অন্যান্য অবস্থাদি কি মিনাস সাহা, এদের দেখো সুস্থতা। আল্লাহ, তোমরা দাস ভয় যাবে প্রত্যাশ্র, শরীরটা সুস্থ না। সাহেব মানে শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থ না হলে তুমি আসতে পারতা? অনেক ছেলে, অনেক ছাত্র, কথা বুঝছো, অনেক ছাত্র আপনার টাইফয়েডের রোগে এক মাস পর্যন্ত ক্লিনিকে। আমার নাতি জালাল আজহারির ছেলে আবদুল্লাহ, তার নাম আবদুল্লাহ, সে 6 মাসিক পরীক্ষা দিতে পারে না। এক ক্লিনিক প্রায় 1.5 মাসের কম না। তো তোমার শারীরিক সুস্থতা, এটা আল্লাহর বড় নিয়ামত। এটা হলো শারীরিক আল্লাহর নিয়ামত। সুস্থ থাকলে না তুমি পরীক্ষা দিতে পারবা, সুস্থ থাকলে তুমি বাইরে পড়তে পারবা, সুস্থ থাকলে সব কিছু। কিন্তু সেহাত সুস্থ না থাকলে তুমি বিছানায় পড়ে থাকতে হবে, ডেড বডির মতো। তাই এগুলা জিসমানি নিয়ামত। ও কামালিল আদা মানে বুঝছো, অঙ্গ প্রত্যঙ্গ কামাল, পরিপূর্ণ। তোমার এই আল্লাহ তোমাকে সব দিয়েছেন। এদিকে দেখো, নাক, কান, হাত, পা, কিন্তু এখানে ভালো করে খেয়াল করো, এখানে যদি পরিপূর্ণ যদি না হয়, পরিপূর্ণতা, হাতটা যদি পরিপূর্ণ না হয়, এক হাত পরিপূর্ণ, আর হাত লুলা অর্ধেক। পা, তোমার পাটা আল্লাহ দিয়েছে কিন্তু পরিপূর্ণ নয়। এ কামালুল আধা, অঙ্গ প্রত্যঙ্গ কি হওয়া? পরিপূর্ণ হওয়া। এটাও আল্লাহর জিসমানি নিয়ামত, এটাও বন্দার জন্য একটা জিসমানি বড় নিয়ামত। কারণ অঙ্গ প্রত্যঙ্গ যদি পরিপূর্ণ না হয়, ওইটা দিয়ে তুমি কাজকাম করতে পারবা? আজকে 2 হাত খুব ভালো করে, আজকে তোমরা দেখেছ, তোমাদের অনেক ভাই বেড়াতে আছে প্রবাসে, ইউরোপ দেশে, মধ্যপ্রাচ্যে, আরব দেশে। তার হাতটা যদি পরিপূর্ণ না থাকতো, সে ওখানে টাকা পয়সা কেমনি রোজগার করছো। কেউ ওয়ার্কশপে চাকরি করছে, কেউ বাগানে, কেউ অফিসে, হাত আছে বলে না। হাত না থাকলে তুমি কম্পিউটার এখানে চলাবায়। কে কম্পিউটার ম্যান, কে কম্পিউটারে বড় পারদর্শী, সে কম্পিউটারের মধ্যে ঢুকে সে লক্ষ ডলার ইনকাম করছে। হাতটা না থাকলে সে কম্পিউটার দিয়ে খেলা কেমনে খাবে? কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, এগুলো সব এগুলি তোমার হাতের কাজ আর চোখের কাজ। আবার চোখ না থাকলে এই চক্ষুর মধ্যে আল্লাহ পরিপূর্ণ শক্তি না দিলে, দেখা শক্তি, কথা বুঝছো, দৃষ্টিশক্তি যদি তোমার ক্যাপ পরিপূর্ণ না হয়, তুমি ল্যাপটপের মধ্যে লক্ষ ডলার কেমনি ইনকাম করবে? তুমি তো তোমার ওই ল্যাপটপের মধ্যে তোমার চক্ষু ওখানে
কি ফাংশন, এক ফাংশন থেকে আরেক ফাংশন যাচ্ছ, এক ফাংশন থেকে আরেক ফাংশন, কতক্ষণ চলে যাচ্ছ আমেরিকায়, কতক্ষণ লন্ডনে, ওখানে কি চাকরি আছে, ওখানে কি জব আছে। অনেক বড় বড় কম্পিউটার ম্যান ঘরে বসে কম্পিউটার থেকে তার চাকরি হয়ে যাচ্ছে। ওখানে ওগুলো দেখে সে মেরে দিচ্ছে, অনলাইনে দরখাস্ত করে দিচ্ছে। আমার নাতি একজন পর্তুগাল চলে গেছে উচ্চ লেখাপড়ার জন্য, ইউরোপ দেশ পর্তুগাল। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, আমাকে যখন যাওয়ার আগে কদম বুঝি সালাম ধোয়া নেওয়ার জন্য আসলো। আমি তাকে বললাম, নাতি, আমার বাগিনী ঘরের নাতি, এখনও তার বাবা আমার আগে চাচ্ছিল, আবার চলে গেছে। এখানে সে ইন্টার কি ডিগ্রি পড়ছে, ডিগ্রি মনে হয় ডিগ্রি পাস করছে। তুমি পর্তুগাল, এগুলি গ্রুপ দেশ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা কেমন যাচ্ছে, এখানে কি আছে? হতে দাদু ভাইয়া ওখানে কেউ নেই আমার। তো আমি তো নিজেও জানি পর্তুগালের মধ্যে আমাদের আত্মীয় স্বজন তেমন নাই। তুমি ওখানে কেমনে খোঁজ পেলা? ইউনিভার্সিটি এটা বড়, এটা বিশ্বের বড় বড় মানসম্মত ইউনিভার্সিটির মধ্যে একটি, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কথা বুঝছো? এখন তুমি দাদু ভাইয়া কথা, আমি কম্পিউটার চেক করতে করতে যে আপনার কোন কোন বিশ্বে যেগুলো বড় বড় মানসম্মত ইউনিভার্সিটি আছে, ওগুলোর ওখানে আমি ডাটা ওগুলো ঢুকে ওই কম্পিউটারে ঢুকে কোনখানে আমার সাবজেক্টে আমি সুযোগ পাবো, আমার সাবজেক্টে তারা আবেদন গ্রহণ করবে, এগুলো আমি কম্পিউটার চেক করতে করতে এই ইউনিভার্সিটি এটা পেয়েছি। এইটা পাওয়ার পর আমি অনলাইনে কি মেরে দিলাম, আবেদন করলাম, এবং আমার তথ্যগুলা আমার সার্ভিসে পাঠিয়ে দিলাম। ফলে আল্লাহর মেহরবানি, আপনাদের দোয়ায় কয়েক মাস পর ওখান থেকে রিপ্লাই আসলো, ঠিক আছে তোমার আবেদন আমরা কি করলাম। এখন সব অনলাইনে, এখন তোমাকে সব অনলাইনে, কথা বুঝছো? ওখান থেকে কি চলে আসলো, অনলাইন উত্তর আসলো, তুমি এভাবে আসো, সব অনলাইনে। আজান খতম বোধ হয়। أشهد أن لا إله إلا الله قرة أعين بك يا رسول الله. لا حول ولا قوة إلا بالله. 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 الله أكبر الله أكبر. صلى الله على سيدنا আমরা তফসিরটা শেষ করে দিই। সরাতুল্লাযিনা আনআমতা আলাইহিমের তফসিরটা শেষ করো, তারপর আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো একসাথে। এবার তোমরা দেখো, একটু ভালো করে খেয়াল করো। ওয়াকামালিল আদা, অঙ্গ প্রত্যঙ্গ কি হওয়া, পরিপূর্ণ হওয়া। কথা বুঝছো? তো তুমি এটা বর্তমানে তোমরা বর্তমানে কম্পিউটার যুগের মানুষ তোমরা। তো তুমি কম্পিউটার যদি তুমি আপনার এক্সপার্ট হতে যাও, তোমার হাতে শক্তি লাগবে কি লাগবে না? ওই বলছিলাম যে আমার নাতির কথা, সে এগুলি চেক করতে ওখানে ও পর্তুগাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি, ওখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করলো। তুমি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবা, খুব ভালো করে খেয়াল করো, তো ওখানে তোমার দৃষ্টিশক্তিটা পরিপূর্ণ লাগবে। তোমার দৃষ্টিশক্তি যদি না কাজ হয়, তুমি অনলাইনে কীভাবে চেক করবা? তারপর তোমার হাতের শক্তি লাগবে,
হাতের শক্তি না হলে তুমি অনলাইনের মধ্যে এগুলি কেমনে পাঠাবে? কথাটা বুঝছো? এগুলি হলো জিসমানি নেয়ামত ও কামাই আধা। তারপর তোমরা গেল আমাদের দেখো একটা দেখো, আল্লাহর নিয়ামতের কোনো সীমানা নাই। তবে আল্লাহর নিয়ামতকে প্রথমে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুনিয়াবি আর উখরবি। বলো না আমার সাথে কথা বলো, জবাব দাও। দুনিয়াবি আর আবার দুনিয়াবি কয় প্রকার? দুনিয়াবি দুই প্রকার। দুনিয়াবি দুই প্রকার, মুহাবি আর কাসাবি। আবার মুহাবি কয় প্রকার? রোহানি জিসমানি। খুব ভালো করে খেয়াল করো। এখন দেখো তোমরা কসবি দেখো, কসবি ওই তোমরা যে আগে পড়েছ প্রথমে আল্লাহর নিয়ামত দুই ভাগে ভাগ, দুনিয়াবি আর উখরবি। কথা বলে আর দুনিয়াবি কয় প্রকার? দুই প্রকার। কি কি পেয়েছ? মুহাবি আর কসবি। মুহাবি বয়ান পেয়েছ, কসবি বয়ান আসে নাই। এবার কসবি বয়ান শুনো। কসবি মানে কি বলেছিলাম? বন্দার অর্জিত নিয়ামত, বন্দার অর্জিত নিয়ামত, কষ্ট করে অর্জনকৃত নিয়ামতকে বলা হয় কসবি। এই কসবি ব্যাখ্যা শোনো। কসবি মানে কি কি শুনো? এই কসবি মানে তাসকিয়াতুন নফস, তাসকিয়াতুন নফস আনির রাজায়েল, আনির রাজায়েল। তাসকিয়াতুন নফস মানে আমাদের দেখো আত্মাকে পরিশুদ্ধ করা। ও তোমরা পড়ে কাদাফলাহা মান্তাজাক্কা, আত্মাকে পরিশুদ্ধ করা। এখন দেখো কসবি, কসবি মানে বন্দার অর্জিত নিয়ামত। বন্দার অর্জিত নিয়ামতের ব্যাখ্যা দেখো, বন্দার অর্জিত নিয়ামতের ব্যাখ্যা তাসকিয়াতুন নফস, তাসকিয়াতুন নফস আনির রাজায়েল। এবার দেখো কিতাবের বাইজাবির, এবার দেখো তাসকিয়াতুন নফস আনির রাজায়েল। কসবির এক অর্থ হলো রাজায়েল, বুঝো? রাজায়েল মানে আনির রাজায়েল আর আনির নকায়েস, আনির নকায়েস, নকায়েস। তোমরা তোমরা সিফতের রজিলা পড়ো না? সিফতের রজিলা, এই রজিলার থেকে রাজায়েল, রজিলাতুনের বহু বছর রাজায়েল। আমাদের দেখো কসবির কয় প্রকার? অর্জিত নিয়ামত, তার মধ্যে একটা হলো আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মাকে পরিশুদ্ধ করা কি থেকে? আনির রাজায়েল। রাজায়েল মানে বুঝছো? অশুভ চরিত্র থেকে আত্মাকে পরিশুদ্ধ করা, যাবতীয় শয়তানি কুখিয়াল থেকে। কুখিয়াল অনেক মানুষের অন্তরে কত খেয়াল চলে যায় গুণের দিকে, শরাব মদের দিকে, জানা বদমাশির দিকে। এগুলোকে বলা হয় অসাফের রাজিলা। এইসব আপনার কুগুণাবলী থেকে, এই সমস্ত কুখিয়াল থেকে, এই সমস্ত খারাপ ধারণা থেকে নিজের আত্মাকে কি করা? পরিশুদ্ধ করা। এইটা হলো কসবি। কসবি মানে এটা বন্দায় এই ব্যাপারে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তাকে অনেক সাধনা করতে হয়। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য তাকে কোরআন হাদিসের উপদেশ মানতে হয়। তাকে আপনার অলি দরবেশ ফকিরদের সোবতে যেতে হয়। পীরের তরিকত যারা কামেলানের তরিকত, পীরের তরিকত যারা কামেল, আকিদা সহি, আমল সহি, তাদের সোবতে যেতে হয়। অনেক কষ্টের মাধ্যমে নিজের আত্মা কি হয়? পরিশুদ্ধ হয়। কি থেকে? আনির রাজায়েল। রাজায়েল মানে কি বলেছিলাম? কুধারণা, কুস্বভাব, শয়তানি মনোভাব, শয়তানি, এগুলার থেকে তোমার আত্মা এমনি পরিশুদ্ধ হবে না। এটা তোমাকে অনেক সাধনা করতে হবে। এগুলো হলো কসবি নিয়ামত, এগুলা কসবি নিয়ামত। তাসকিয়াতুন নফস আনির রাজায়েল। আরে দেখো ও তাহলিয়াতুহা বিল আখলাক। আর ওইটাকে তাহলিয়া বুঝছো? হাল্লা ইউহাল্লি তাহলিয়া। তাহলিয়া মানে বুঝছো? তাহলিয়া মানে সৌন্দর্য মণ্ডিত করা, সৌন্দর্য মণ্ডিত করা। একটা খিলুয়াত মানে একাকিত্ব। এটা করে হার উপর নুক্তা, এটা ছাড়া তোমরা মহিলাদের ওয়াহুলান নেশা পড়ে নাই? মহিলাদের অলঙ্কার, এই ওখান থেকে এটা তাহালিয়া থাকা। তাহালিয়া তোহা বিল আখলাক। এই দেখো আল্লাহ বন্দার আত্মাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। এখানে তাহালিয়া মানে সৌন্দর্য মণ্ডিত করা, এটা নুক্তা ছাড়া বিল আখলাক। ভালো চরিত্রের দ্বারা, এতে ভালো চরিত্রের দ্বারা তোমার সত্তাকে তুমি কি করা? সৌন্দর্য মণ্ডিত করা। এটাও কসবি। কারণ ভালো চরিত্র এটা অর্জন করতে হয়। ভালো চরিত্র এটা কেউ মায়ের গর্ভ থেকে নিয়ে আসে না, এটা তোমাদেরকে অর্জন করতে হয়। এটা কসবি। তাহলিয়া তুহা বিল আখলাক। আর একটা দেখো ওয়াল মালাকাতিল ফাদলা। আর মলাকা জমা মলাকা মানে বুঝছো? শক্তি। মলাকা মানে কি? শক্তি। আল ফাদলা
ফাদলা বুঝছো? ফজল থেকে, ফজল থেকে। আল ফাদলা মানে ফজল, ওই মাইনাস 70 লিখে উমদা, ভালো মলকা, ভালো মলকা, উত্তম মলকা। তারপর তজিদিল বদন, আর বদন শরীরকে কি করা? সুসজ্জিত করা। বিল হাইয়াতিল মাদবুআ, বিল হাইয়াতিল, সুন্দর সুন্দর চরিত্র দিয়ে। হাইয়াত মানে অবস্থা, সুন্দর সুন্দর অবস্থা দিয়ে। আচ্ছা, তারপর দেখো ওয়াহিলিল মুস্তাহাসানা, এ হিলিউন, এটা হা, এটা হিলিয়া, হিলিয়া, হিলিয়ার বহু বছর হিলা। ওয়াহিলাল, ওয়াহিলাল মুস্তাহাসানা, চরিত্র। তোমরা হিলিয়া হুলিয়া পড়ো নাই? চরিত্র। হুলিয়া তুলে উলিয়া, এই এটা আর কি। হিলিয়াল মুস্তাহাসানা, হুলিয়া জমা হিলা, সৌন্দর্যমণ্ডিত চরিত্র, সৌন্দর্যমণ্ডিত চরিত্র। এগুলা কি করতে হয়? অর্জন করতে হয়। এগুলা কসবি। ওয়া হুসুলিল যা ওয়াল মাল, ওয়া হুসুলিল যা বুঝো, আল যা, আল যা বুঝো, আল যা মানে মান সম্মান, মান সম্মান, মান সম্মান। এগুলো তোমাকে কেউ এমনি দিবে না, এগুলো অর্জন করতে হয় তোমার চরিত্রের দ্বারা, তোমার সদ্ব্যবহারের দ্বারা, তোমার সুন্দর চলাফেরার দ্বারা, সুন্দর চরিত্রের দ্বারা, তোমার যা মানে মর্তবা, ইজ্জত, সম্মান, এগুলো তোমাকে কি করতে হবে? অর্জন করতে। ওয়াল মাল, মালও কেউ মায়ের গর্ভ থেকে মাল নিয়ে আসে নাই। মাল তোমাকে কি করতে হবে? অর্জন করতে হবে। তুমি প্রশ্ন করতে পারো, হুজুর আমার বাবা কোটি কোটি টাকা রেখে গেছে, হাজার হাজার দুনকে দুন জায়গা রেখে গেছে, এগুলো আমি কিচ্ছু কষ্ট করি নাই, সব আমার বাবার দান। তুমি এনে কষ্ট করে নাই, তুমি বাবার ছেলে হিসেবে তুমি মাগনা পেয়েছো, কিন্তু এগুলা জোগাড় করতে তোমার বাবা মাথার ঘাম, তোমার এগুলো এমনি। তুমি এইটাও প্রশ্ন করতে পারো, হুজুর আমার বাবাও তো মাগনা পেয়েছে, আমার দাদা থেকে পেয়েছে, আমার দাদা ছিল বড় জমিদারের ছেলে, কিন্তু তো তোমার বাবা যদি তোমার দাদা করেছে, তোমার দাদা না করলে তোমার দাদার পরদাদা করেছে। এভাবে একজন না একজন কি করেছে? ওই তোমরা সুফি মিজানের বক্তব্য শুনেছ, আমাদের সুফি মিজান, তোমাদের এখানে আমাদের আলামিন বারিয়া দর্শন নামী কামিল মাদ্রাসার ওই যিনি হচ্ছে না প্রথম দুতলা, উনি করে দিচ্ছেন প্রথম দুতলা। আবার তৃতীয় তলা যিনি করছেন, উনার নাম ওনাকে মিজান, উনার মিজান, দুটোটা মিজান। একজন চট্টগ্রামে সুফি মিজান প্রায় বক্তব্য বলে, আমি 100 টাকার গোলাম ছিলাম। উনি প্রথমে একটা ব্যাংকের ক্লার্কের চাকরি, কেরানি, ছোট পোস্টের। তখন তো আমার টাকা পয়সার দাম বেশি ছিল। উনি প্রথম ওনার চাকরি 100 টাকা। কত টাকা? 100 টাকার চাকরি। কত আল্লাহ, এগুলো আমাকে ওনার সাধনার কারণে, ওনার কসমের কারণে উনি এগুলো বাফত দিয়ে সম্মতি নয়। উনি আজ কোটি কোটি টাকার মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এগুলো ওনার সাধনা। কথা বুঝছো? হ্যাঁ, উনি মারা গেলে ওনার ছেলেরা বিল্ডিংয়ের মালিক হবে, টাওয়ারের মালিক হবে, শিল্প কারখানার মালিক হবে। তবে একজন না একজন কী করতে হবে? এটা মাল এমনি আছে না, মায়ের গর্ভ থেকে কে নিয়ে আসে না, এগুলি অর্জন করতে হবে। এটা হলো আল্লাহর নেয়ামত কসবি। এই জন্য কসবির মধ্যে বলা হয় ওয়া হুসুলিল যা মানে কি বলেছিলাম? মর্যাদা, মর্তবা। আর তোমাদের সব ব্যাখ্যা গেল, একটা শুনে এখন। প্রথমে আল্লাহর নেয়ামতের কোনো সীমা নাই, তবে আল্লাহর নেয়ামতকে ভাগ করা হয়েছে প্রথমে কয় ভাগে? ভালোভাবে খেয়াল করে তোমরা। প্রথমে দুনিয়াবি আর উখরবি করে রাখো। এখন দুনিয়াবিকে নিয়ে ভাগ করো। আবার দুনিয়াবি কয় প্রকার? মোহবি আর মোহবি আবার কয় প্রকার? রুহানি আর জিসমানি। এগুলো সব ব্যাখ্যা হয়ে গেছে। আবার তোমরা দেখো, তারপর হলো কসবির ব্যাখ্যা পেয়েছ, কিন্তু একটার ব্যাখ্যা বাকি আছে। ওই প্রথমে যে নিয়ামতকে ভাগ করা হলো দুনিয়াবি আর উখরবির ব্যাখ্যা এখন আসে নাই। এখন দেখো ওয়াসানি মানে উখরবি। ওই প্রথম দুই কিসিমের দ্বিতীয় কিসিম ওয়াসানি মানে উখরবি। এখন উখরবির ব্যাখ্যা শুনো। উখরবি কি? উখরবি হলো আইয়াকফরা মা ফুরাতা মিনহু ওয়া ইয়ারদানহু ওয়া ইউবাইয়ুহু ফি আলাইলিন মা'আল মালাইকাতিল মুকাররাবিন আবাদাল আবাদিন। এবার দেখো আল উখরবি, আল্লাহর প্রথমে আল্লাহর নিয়ামতকে দুই ভাগে ভাগ করো। জিসমানি দুনিয়াবি আর উখরবি। দুনিয়াবিগুলি এতক্ষণ বুঝেছ, দুনিয়াবিগুলি এতক্ষণ সব ব্যাখ্যা গিয়েছে। এখন শুনো উখরবি নিয়ামত কি দেখো। উখরবি নিয়ামত মানে আল্লাহ, দেখো আল্লাহ বন্দার যা ভুল ত্রুটি হয়েছে,
এই পৃথিবীতে বন্দার যা ভুল ত্রুটি মাহফুরে তামিন হো, বন্দা থেকে যা ভুল ত্রুটি বিচ্ছিত হয়ে যা হয়েছে, কথা বুঝছো? এফরাত তফরিত, এফরাত ওই তোমরা নুল আনোয়ারের সুর দিয়ে পড়েছ, নুল আনোয়ার সুর দিয়ে পড়েছ। আমাদের ইসলাম ধর্ম হলো, আমাদের ইসলাম বাইনাল এফরাত ওয়াত তফরিত। তার মানে এখানে এফরাতও নাই, এফরাত তফরিতের মাঝখানে। এফরাত মানে সীমালঙ্ঘন, তফরিত মানে এফরাত মানে বেশি, তফরিত মানে কম। আমাদের ইসলাম ধর্মের মধ্যে কমও নাই বেশি নাই, দূরতার। এই জন্য আমাদের এটাকে বলা হয় ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ আমাদেরকে উম্মত ওয়াসাত বলেছেন, ওয়াসাত বলেছে না? আমরা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, আমাদের ধর্মের মধ্যে কমও নাই, যতটুকু দরকার কিয়ামত পর্যন্ত বান্দার জন্য যা দরকার ততটুকু আছে। এই জন্য বলা হচ্ছে উখরবি হলো বন্দা থেকে যা ভুল ত্রুটি হয়েছে এগুলাকে আল্লাহ কিয়ামতের দিন কি করে দিবে? আইয়াগফিরা, বন্দাকে কি করে দিবে? আল্লাহ ক্ষমা করে দিবে। এই ক্ষমা করে দেওয়াটা একটা আল্লাহর নিয়ামত, উখরবি। তারপর দেখো ওয়ারদানহু, এবং আল্লাহ বন্দার উপর কি হয়ে যাবেন? আল্লাহ বন্দার উপর রাজি হয়ে বন্দাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি বেহেশতে চলে যাও। তোমরা বুখারীতে পড়ো, সেই বুখারীতে পড়েছো তো? এই হাদিস এখন পড়েছো না পড়ো নাই? শুনো, লম্বা হাদিস, যে হাদিস বয়ান করে আমার নবীও মুস্কে হাসি দিয়েছেন। এক বন্দা কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে এক বন্দা গুনাহগার, গুনার বোঝা নিয়ে আসবে আল্লাহর দরবারে, কিয়ামতের দিন হাজির হবে। ফেরেশতারা তাকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে বলবে, এই শয়তান যা, তুই জাহান্নামে চলে যা, এত গুনার বোঝা নিয়ে আসছস, আরে তোকে বলছি বারবার জাহান্নামে চলে যাওয়ার জন্য, তুই যাচ্ছস না কেন? সে এক কোনায় বসে আছে, বারবার যখন বলছে, দেখো আল্লাহ তার অবস্থা দেখতেছেন, বলছে এই তুই কিছু বলো না কেন, তুই কি বক্তব্য আছে কিছু? আমি একটু আমার মওলার দরবারে আমার একটা আরজি, আমি গুনাহগার, আমি মেনে নিলাম, আমি গুনার বোঝা নিয়ে এসেছি, আমি গুনাহগার, আমি খতাকার, আমি জাহান্নামের উপযুক্ত, সব আমি মেনে নিয়েছি। আমার আল্লাহর ফয়সালার উপর কোনো ফয়সালা নাই, আমার আল্লাহর ফয়সালা সঠিক, তবে আমার একটা আরজি করো। তবে না, আমি আমার আল্লাহর দরবারে করবো। এবার এই বন্দার আকুতি মিনতি দেখে আল্লাহর দয়া চলে আসবে। ওই সাবাকাত রহমতি আলা গাদাবি, আল্লাহর রহমতের দরিয়ায় জুস আসবে। আল্লাহ ফেরেশতা, এই ফেরেশতা রাখো, আমার বন্দা কি বলতে চাই শুনো, আমার বন্দা কি বলতে চাই বলতে বলো। তখন বন্দা বলবে, আল্লাহ তুমি যে ফয়সালা করেছো আমি সব মেনে নিয়েছি। আল্লাহ আমি দুষ্টামি করেছি, নাফরমানি করেছি দুনিয়াতে, তোমার ফরমাবরদারি কিচ্ছু করি নাই, তোমার রসুলের ফরমাবরদারি কিচ্ছু করি নাই, একদম তোমার ফয়সালা সঠিক, আমি তোমার ফয়সালা শিরধার্য মেনে নিলাম। আমার জন্য জাহান্নাম যে তুমি অবধারিত করেছো, আমি জাহান্নামের শাস্তিও মেনে নিলাম। তবে আল্লাহ তুমি যখন জাহান্নামে দিবে তোমার ফয়সালা থেকে তো আমি কিচ্ছু করতে পারবো না, আমার তো ওই শক্তি নাই। তবে জাহান্নামে দেওয়ার আগে আমাকে তুমি একটু জান্নাতটা কীরকম, দরকার হলে আমাকে জান্নাতের ভিতরে না দাও, একটু বাইর থেকে আমি জান্নাতটা দেখতে পারবো না? তুমি এত সুন্দর জান্নাত তৈরি করেছো, আর বেহেশত, জান্নাতীরা জান্নাতে যাবে, ঠিক আছে, আমার আপত্তি নেই। এরা নেক আমল করেছে, এদের ঈমান মজবুত, তোমাকে রাজি করেছে, তোমার রসুলকে রাজি করেছে, এরাই জান্নাতের হকদার। আমি দুষ্টামি করেছি, আমি কেমনে জান্নাতে যাব? কিন্তু আল্লাহ তুমি এত সুন্দর বেহেশত বানিয়েছ, আমি কি একটু দেখতো? তুমি আমাকে দরকার হইলেও কেন না ঢুকালা, একটু দেখলে কি তোমার জান্নাতের সৌন্দর্য কি কমে যাবে? আমি কি তোমার এতটুকু দয়া পাই না? তোমার বিচার তো আমি মেনে নিলাম, আল্লাহর দয়া চলে আসবে। আল্লাহ ফেরেশতাকে, এই ফেরেশতা যাও, তোমাদের সহিহ বুখারী হাদিস, লম্বা হাদিস, ওই হাদিসটা বয়ান করার পর আমার নবী নিজেই মুস্কে হাসি দিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ বলবেন যাও আমার বন্দাকে নিয়ে যাও, এই গুনাহগার পাপি তাপিকে তাকে একটু জান্নাতের চতুর্পাশে দেখে আসবে, কিন্তু ভিতরে ঢুকেই না, জান্নাতের বাইর থেকে। সে যখন বেশি আকুতি মিনতি করেছে, সে জান্নাত দেখে আরে কেন আমি দুষ্টামি করলাম, চিন্তা করতেছে, কেন আমি নাফরমানি করলাম, আরে চোখের পানি পড়তেছে। আল্লাহ কত সুন্দর, বাহির থেকে দেখতেছি সুন্দর, খোদা জানে ভিতরে ঢুকলে কিরকম। ওই ফেরেশতা সে আমার জান্নাত দেখার জন্য আশা করেছে, আমি তার আশা পুরো করলাম তো, আরে তাকে নিয়ে আসো, জাহান্নামে নিয়ে যাও। শয়তান বাটপা
ফেরেশতারা বলে, এই শয়তান কোথাকার, তোকে তোর কথা, তুই গুনাহগারের কথা আল্লাহ রাখছে তো, তোকে জান্নাত দেখলো তো, তুই আবার বসে আস করে, হাই একটু একটু সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আমার আল্লাহ কত বড় কারিগর, আমার আল্লাহ কত বড় হাকামি, বাবা এত সুন্দর, যেদিকে চুপ যায় চুপ লেগে যায়, এত সুন্দর। আল্লাহ ফেরেশতাকে ডাক দিবেন, ফেরেশতা কে আমার এই বান্দা সে সত্যছে না কেন? ফেরেশতারা, তোকে মারবো বা তোকে কি মারবো? একটু আমার আল্লাহর কাছে কি আমি আরেকটা আকুতি করতে পারি না? আমি গুনাহগার, ঠিক আছে, আমি গুনাহগার মেনে নিলাম তো। আল্লাহ বলবেন, ফেরেশতা সে আর কি আকুতি করতে চায়? আল্লাহ আমার আকতি ফরিয়াদ হলো, এতটুকু যখন আমাকে আল্লাহ, আমি তোকে এতটুকুর উপযুক্ত নই, আমি তো জাহান্নামের হকদার, এতটুকু যখন আল্লাহ, তো তোমার জান্নাতের দরওয়াজাটা একটু আমি দেখতে পারবো না? একটু দরওয়াজাটা দেখলে আমার কলিজার রান্না হলো, ভিতরে একটা চুপ দিতে পারলাম। কথা বুঝছো? রহমতে খোদাওয়ান বাহানা মিজুয়া, আল্লাহর রহমত বাহানা চায়, ওসিলা চায়। আচ্ছা যাও ফেরেশতা, আমার বন্ধাকে একটু ওই ভিতরে ঢুকাই না, ওই জান্নাতের দরজা পর্যন্ত দেখাও। ওই বাবা, জান্নাতের দরজা পর্যন্ত কোন গেল? ওরে বাবা, আল্লাহ তোমার জান্নাতের দরজা এত সুন্দর, ভিতরে কামরা কি সুন্দর, চোখের পানি ছেড়ে দিল ওখানে বসে হায় কেন গুনাহ করলাম, কেন নাফরমানি করলাম, কেন দুনিয়াতে বুঝলাম না? রে আজ যদি বুঝতাম, আল্লাহকে মানতাম, আমি তো এতক্ষণে জান্নাতে ঢুকে জান্নাতের নিয়ামত বুক করতাম। খায় কেন শয়তানকে অনুসরণ করলাম? কাঁদতেছে, ফেরেশতা আমার বন্ধু এভাবে কাঁদছে কেন? এখন আল্লাহর দয়া চলে আসতেছে, দেখো আল্লাহর দয়া কাকে বলে, রহমান রহিমের দয়া দেখো। ফেরেশতা আমার বন্ধু কাঁদছে কেন? আল্লাহ সে কাঁদছে কেন? গুনাহ করছে, কেন নাফরমানি করছে, আজ সে জান্নাতের ভিতরে ঢুকতে পারছে না, সে জান্নাতের গেট থেকে কাঁদতেছে। আমার বন্ধু কি বলতে চাই? বলতে চাই, আল্লাহ তুমি এতটুকু যখন আল্লাহ গেট পর্যন্ত, আল্লাহ তো একটু ভিতরে কি দেখাতে পারো না? তোমার দয়ার কি কোনো সীমানা আছে? তোমার দয়ার তো কোনো শেষ নাই। আর তুমি না দেখালে না দেখাইতা, এতটুকু কেন দেখার সুযোগ দিলা? এতটুকু যখন তুমি আমাকে সুযোগ দিতে পারো, তো একটু জান্নাতের ভিতরে কামড়াই ঢুকালে কি তোমার দয়া কি, তোমার কুদরত কি কমে যাবে? আল্লাহ এই জায়গার থেকে তো আমি আর সত্যি ইচ্ছা হচ্ছে না। জান্নাত, এই সুন্দর জান্নাত, আল্লাহ একটু সময় ভিতরে আল্লাহ নাকি ওই সময় বন্দারের অবস্থা দেখে কুদরতের জুবান দিয়ে আল্লাহ তাবাসসুম করবেন। তো আমার নবী হাদিস বলার সময় বললেন, আল্লাহ তাবাসসুম করবেন, এটা বলার সাথে আমার নবী তাবাসসুম করে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, আমার নবীর এই হাদিস বয়ান শুনে আমার নবীর তাবাসসুম দেখে আমাদের মুখের মধ্যে হাসি চলে আসলো। ভিতরে লাইটে যাও, ফেরেশতা যাও, আমার বন্দাকে একটু ভিতরে রাখাও, একটু সে এত আকুতি মিনতি করছে। এবার ভিতরে ঢুকলো, কামরা, ওখানে সজদায় পড়ে গেল, হায় কেন গুনাহ করলাম? আল্লাহ এই দুনিয়াতে তো এগুলো বুঝি নাই, তোমার জান্নাতটা এত সুন্দর, এইটা বুঝতাম, জীবনে তো কোনোদিন গুনাহ করতাম না, রাত সজদার মধ্যে পড়ে থাকতাম। হাই রে, কেন আমার কপাল মন্দ হলো? আল্লাহ ডাক দিবে, ফেরেশতা সে এত বাহানা কেন শুরু করলো? তারপরে তো আমি সব কবুল করছি, এখন বের করো। সে জান্নাতের কাজটাকে একটু দেখার জন্য আশা করেছিল, দেখালাম। আবার গেট পর্যন্ত আসার জন্য এটাও দেখালাম। আবার এখন ভিতরে কামরায় ঢুকার জন্য আশা করছে, এটাও সুযোগ। এখন সে আর কি চাই? সব তো তার আশা পুরো করলাম। এখন সে এত নাফরমানি করছে, তার কি করতে হবে? শাস্তি বুক করতে হবে। তো হ্যাঁ, শাস্তি বুক করার পর তাকে আমি জাহান্নাম থেকে নাজাত দিব কিনা, এটা আমার ব্যাপার। ঈমান যখন আছে নাজাত তো পাবে একদিন, তবে এত অপরাধ করেছে, নিশ্চয়ই শাস্তি তাকে
এবার এবার বান্দা ডাক মারবে, আল্লাহ তুমি তো, এটা তো তোমার বিধানের পরিপন্থী, তোমার দয়ার পরিপন্থী। তুমি তো যাকে জান্নাতে একবার জান্নাতে যাকে প্রবেশ করবে তাকে তো আর তুমি জান্নাত থেকে, তোমার এই রহমত থেকে তো তুমি আর কোনোদিন তাকে কি করবে না, জাহান্নামের আযাব দিবে না। এটা তো তোমার বিধান। আল্লাহ আমাকে তুমি এক না দেখাইলে আগে না দেখাইতা, এখন ভিতরে জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে আমাকে কি তুমি এখান থেকে বের করে আবার জাহান্নাম দিবে? এটা তো তোমার সুন্নতুল্লাহর পরিপন্থী, তোমার দয়া এবং মহিমার পরিপন্থী। এই বান্দা কি চাস? আল্লাহ আমি তোমার জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলবেন, যা আমি ফাগাফার তুলাকা, যা তোর সমস্ত গুনাহ আমি কি করে দিলাম। এই আল্লাহ বান্দার সমস্ত অপরাধ ক্ষমা করে জান্নাত দান করবেন। এইটা হলো উখরবি নিয়ামত, এটা হলো উখরবি। ঘোড়া জিন্দেগির গুনাহ আল্লাহ কি করে দিলেন, মাফ করে দিলেন। এটা কি নিয়ামত? আসানি আয়াকফরা মাহফুরে তামিন হুয়ার দান হু। আবার দেখো শুধু ক্ষমা করলো না, আল্লাহ তার উপর কি হয়ে গেল? ওই তোমরা বুখারীর হাদিস দিয়ে আমি তোমাদেরকে তাফসীরে বয়জাবির ব্যাখ্যা করে দিলাম। ওই হাদিস তোমরা বুখারীতে বারবার পড়েছ, লম্বা হাদিস এটা। গালেবান আন আবি হুরায়রা, আমার রাবির কথা আমার স্মরণ নাই। গালেবান আমার জন্মে গালেব হয়তো এইটা হাদিস বর্ণনা করেছেন সৈয়দুনা আবু হুরায়রা দিয়া। তোমরা দেখে নিবা, লম্বা হাদিস এটা পড়ে নিবা। ওইটাই ইমাম বুখারী বারবার তকরার করেছেন। আল্লাহ যেন আমরাও আল্লাহর দরবারে সবসময় দোয়া করবা, আল্লাহ আমরা তোমার দরবারে রহমতের ভিক্ষা চাই, তোমার কহরার গজব থেকে পানা চাই। আমরা তোমার দরবারে মাগফিরাত আর রহমতের ভিক্ষা চাই। এগুলো হলো উখরবি নিয়ামত। একটা আল্লাহ বান্দাকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আরেকটা হলো ওয়ার দান হু, বান্দার উপর কি হয়ে যাবে, বুঝো, আশ্রয় দেওয়া। আল্লাহ বান্দাকে আশ্রয় দিবেন, গুনাহ ক্ষমা করে দিল, রাজিও হয়ে গেলেন। আবার ওই বান্দাকে আশ্রয় দিবেন, কব ভালো করে খেয়াল করো। ফি আলাইন, কোথায়? আলাইন, যেখানে আলাইন বুঝো, যেখানে আল্লাহর ওলি গৌস কুতুব আবদাররা যেখানে থাকবেন। আলাইন জান্নাতের একেবারে উচ্চ মর্যাদায় আল্লাহ তাকে মর্যাদা দান করবেন। মাল মালাইকাতিল মুকাররবিন, যেখানে কে থাকে? আলাইন মানে অতি উঁচু মর্যাদা, উঁচু মকাম, যেখানে আল্লাহ মুকাররব নৈকট্যবান ফেরেশতারা যেখানে কি করেন, অবস্থান করেন। সেখানে বান্দা ওই গুনাহগারকে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই মালাইকা মুকাররবিনের সাথে তাকে কি করবেন, তাকে আশ্রয় দান করবে। এগুলা হলো কোন নিয়ামত? উখরবি নিয়ামত। আবাদাল আবেদিন, এটা শুধু তার জন্য একদিনের জন্য নয়। আবাদাল আবেদিন, ওই তোমরা যে পড়েছ আবাদান আবাদা, এই আবাদাল আবেদিন। তো এগুলা হলো আপনার কোন নিয়ামত? উখরবি। ওই নিয়ামতকে ইমামে বাইজাবি প্রথমে দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহর সমস্ত নিয়ামতকে দুনিয়াবি ও উখরবি। দুনিয়াবিকে আবার ভাগ করা হয়েছে সমস্ত ভাগের পর এখন আপনার ওয়াসানি, তার মানে উখরবি। এই উখরবি নিয়ামত হলো এগুলা। আল্লাহ ইমানদারকে, গুনেগার ইমানদারকে, মুমিনে ফাসেক গুনেগার ইমানদারকে, মুসলিম নরনারী যারা গুনেগার তাদেরকে আল্লাহ আল্লাহর রহমতে দেখো কয়েক কারণে ক্ষমা করবেন। একটা আল্লাহর রহমতে, আরেকটা নবীগণের সুপারিশ, নবী ওয়ালি গাউস কুতুব আবদাল, ছোট্ট ছেলে যারা মাসুম অবস্থায় মারা গেছে, মুয়াজ্জিনের সুপারিশ, ইমামের সুপারিশ, এদের সুপারিশে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার উপর আল্লাহ রাজি হয়ে যাবেন। আল্লাহ তাকে রাজি তো হবেন, রাজি হয়ে আবার আল্লাহ তাকে আলাইনের মধ্যে অবস্থান করার সুযোগ দিবেন। কাদের সাথে? মাইল মালাইকাতিল মুকাররবিন, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সাথে। আবাদাল আবেদিন, চিরস্থায়ী, চিরস্থায়ী, একদিনের জন্য নয়। এগুলো হলো নিয়ামতে উখরবি। দেখো ইমাম বয়জাবির কামাল দেখো, এই তফসিরে বয়জাবি দেখো। আল্লাহর নিয়ামতের গণনা তো কোনো শেষ করা, কিন্তু উনি এমনভাবে একটা প্রকারভেদ করলেন, আল্লাহর নিয়ামতকে তকসিম করলেন। এই তকসিমের মধ্যে আল্লাহর সমস্ত নিয়ামত কি হয়ে গেল, এসে গেল।
প্রথম বললেন আল্লাহর নিয়ামত কয় ভাগে বিভক্ত? দুনিয়াবি ও উখরবি। দুনিয়া কি ব্যবহার কি করলো? দুনিয়াবিকে কি করলো? দুনিয়াবিকে ভাগ করলো মুহবি। আর মুহবি আবার কয় প্রকার? রুহানি জিসমানি। কথা বুঝছো? রুহানি জিসমানির আবার ব্যাখ্যা করা হলো, আবার কসবির ভাগ করা হলো, তারপরে আসতেছে উখরবি। এগুলা যদি তোমরা ভালো বলে পড়ো, সমস্ত নিয়ামত এইসব আকসামের মধ্যে, এইসব প্রকারভেদের মধ্যে আল্লাহর অসংখ্য নিয়ামত সবকে হয়ে যাবে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার তোমরা দেখো, একটু লক্ষ্য করো। এবার দেখো, এখন ইমাম বয়জাবি তোমাদেরকে আসল কথায় চলে আসলো। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। দেখো সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযিনা নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা। এখন নিয়ামত মানে এখানে কোন নিয়ামত মুরাদ? আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, এখানে কোন নিয়ামত মুরাদ? দুনিয়াবি নিয়ামত মুরাদ নয়। দুনিয়াবি নিয়ামত তো আল্লাহ কাফের মুশরিককে দিয়েছে। কথা আসল কথায় চলে আসলো। এগুলো এতক্ষণ কেন বাক করছে জানো? তোমাদেরকে এদিকে দেবো, তোমাদেরকে এইটা বুঝাবার জন্য। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এটা যদি তোমরা এটা জাহিরি অনুবাদ করেছ, আল্লাহ ওদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। এখন নিয়ামত থেকে কোন নিয়ামত মুরাদ? হয়তো এটা দুনিয়াবি নিয়ামত মুরাদ নয়, কারণ দুনিয়াবি নিয়ামত তো আল্লাহ মুসলমানকে দিয়েছেন। কাফেরের মধ্যে কি সুস্থ শরীর নাই? কাফেরদের কাছে দুনিয়ার টাকা পয়সা নাই? কাফেরদের কাছে আপনার মাল দৌলত জায়গা জমি নাই? অনেক অনেক আমাদের দেশও আছে, তোমাদের পাড়ায় মহল্লা আছে, অনেক হিন্দু জমিদার আছে। তোমরা মুসলমানের ঘোড়া ভাড়া কিনতে পারবে। আমার শাশুড়ি বাড়ি হাটকাতে, এটাকে অনেক বড় হিন্দু পাড়া। তো এদেরকে বলে মহাজন। মহাজন এক একজনের কাছে হাটাদারিতে স্বর্ণের দোকান আছে 10-20টা করে। তো ওখানে আমার শাশুড়ি বলেছেন তাদের এক হিন্দু মাস্টার আমার শাশুড়ি ঘরে চাকরিও করতো। অভাবী ছিল, অভাবী। এখন সে কোটিপতি। আমার শাশুড়ি বাড়ি গোড়া খরিদ করতে পারবে। আপনার সে একটু গরিব থাকলো, এখন আর গরিব নাই। তার চাচা জেঠা সব বড় বড় আপনার স্বর্ণের দোকানের মালিক। সেও আস্তে আস্তে চাচা জেঠার সাথে এদের দোকানে চাকরি করতে 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 এখন সেও মহাজন হয়ে গেল। আমার শাশুড়ি বলছে যে চলাফেরা করে একদম নর্মাল, দেখতে মনে হয় গরিব মানুষ, কিন্তু এদের নাকি এক একজনের কোটি কোটি ব্যাংক ব্যালেন্স। হয়তো শুধু এরা আমরা মুসলমান একজন নয়, গোড়া মুসলমান ভাড়াকে কিনতে পারবে। এদের এত টাকা এত সম্পদ, তো দুনিয়াবি নিয়ামত আল্লাহ বেদিনকে দিয়েছে কিনা? তো এখানে আল্লাহ কি বলেছেন? আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি দুনিয়ার নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের রাস্তা যাচ্ছি? এই জন্য ইমাম বয়জাবি শেষ কথা বলে দিলেন, ওয়াল মুরাদু ওয়াল কিসমুল আখির। ওয়াল মুরাদু এখানে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মানে কোন নিয়ামত মুরাদ? নিয়ামতে উখরবি। আল্লাহ ওদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করুন যাদেরকে তুমি উখরবি নিয়ামত, উখরবি নিয়ামত হলো এটাই হলো আসল নিয়ামত। দুনিয়ার নিয়ামত ক্ষণস্থায়ী। দুনিয়ার নিয়ামত আজ আছে, আর দুনিয়ার নিয়ামত আল্লাহ ইমানদারকেও দিয়েছেন, বেঈমানকে আরো বেশি দিয়েছেন। তো আমরা কি ওদের রাস্তা চাই? দুনিয়ার নিয়ামত প্রাপ্ত বন্দাদের রাস্তা চাই? দুনিয়ার নিয়ামত প্রাপ্ত বন্দাদের মতো বেদিনও আছে, নাউজুবিল্লাহ। আমরা কি বেদিনের রাস্তা চাই? এই জন্য ইমামে বুখারী তোমাদেরকে নিয়ামতের তকসিম করে এটা বুঝাইয়া দিলেন। এখানে নিয়ামত সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম মানে নিয়ামত প্রাপ্ত বন্দা মানে কোন নিয়ামত? নিয়ামতে উখরবি। অর্থাৎ আল্লাহ তুমি যাদেরকে উখরবি নিয়ামতে কি করেছো? ধন্য করেছো। আমাদেরকে তাদের রাস্তায় জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমরাও যাতে তাদের মতো উখরবি নিয়ামতে কি হতে পারি, ধন্য হতে। ওয়াল মুরাদু ওয়াল কিসমুল আখির ওমা ইয়াকুনু উসলাতান ইলা নাইরিহি মিনাল কিসমিল আখির ফাইন্নামা আদা যালিকা ইয়াশতারিকু ফিহি। আমি যে কথা বলছি এই কথা, ফাইন্নামা আদা যালিকা ইয়াশতারিকু ফিহিল মুমিন ওয়াল কাফির। এই ইমামে বয়জাবি আমি যে তোমাদেরকে ব্যাখ্যা করলাম ওইটা উনার ব্যাখ্যা, উনি বলে দিলেন। তবে এখানে এই সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিমের মধ্যে কোন কিসি মুরাদ? উখরবি। ওমা ইয়াকুনু উসলাতান ইলা নাইরিহি। আর
এখানে ওই উখরবি মুরাদ, আর ওইটা মুরাদ যেটার দ্বারা বন্দা উখরবি নিয়ামতের দিকে যেতে পারে। উখরবি নিয়ামতের দিকে মিনাল কিসমিল আখির, মিনাল কিসমিল কেন কেন ফাইন্নামা আদা যালিকা, উখরবি ছাড়া অন্য নিয়ামত, উখরবি ছাড়া অন্য নিয়ামত কি? দুনিয়াবি বলো না, উখরবি ছাড়া অন্য নিয়ামত মানে দুনিয়াবি। এটা ইয়াশতারিকু ফীহিল মুমিন ওয়াল কাফির, দুনিয়াবি নিয়ামতের মধ্যে মুমিনও শরীক আছে, কাফেরও শরীক আছে। দুনিয়াবি নিয়ামত তোমরা দেখতেছো তো, জায়গা জমিন দালান কোঠা সোনা চাঁদি ব্যাংক ব্যালেন্স, কথা বুঝছো? এগুলো কি দুনিয়াবি নিয়ামত, দোকানপাট ব্যবসা বাণিজ্য, এগুলো তো আল্লাহ ইমানদারকে দিয়েছে। তো আমরা কি তাদের রাস্তা চাই? আমরা এই জন্য তো আল্লাহ বলেছেন আরেক আয়াতে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এটাই হলো তরিকুল মুমিনিন, এটাই হলো তরিকুল নাজাত, এটাই হলো তরিকুল জান্নাহ। সেজন্য ইমামে বাইজাবি তাফসীরের পর এটাই সারমর্ম বলে দিলেন যে এখানে নিয়ামত থেকে মুরাদ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ উনাদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করুন যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। কোন নিয়ামত? নিয়ামতে উখরবি, এটাই হলো আসল নিয়ামত, এটাই হলো চিরস্থায়ী। দুনিয়াবী নিয়ামত এটা কি নয়। এক নম্বর হলো এটা মুমিন কাফের সব সমান, মুমিন কাফের সমান দুনিয়াবী নিয়ামতের মধ্যে শরীকদার অংশীদার। আর এটা হলো ক্ষণস্থায়ী, আজ আছে আজ আছে কাল নাই। কিন্তু উখরবি নিয়ামত এটা প্রত্যেকের জন্য। উখরবি নিয়ামত আল্লাহ কাফেরকে, কাফের মুশরিক মুনাফিক এদের জন্য এটা বাজেট নাই। উখরবি নিয়ামত একমাত্র কার জন্য? মিনান নবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন জন্য। আল্লাহ উদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামীকাল তো দরস চলবে না, তোমরা অন্য ক্লাস পড়বা ইনশাআল্লাহ। বাইজাবির আরেক ক্লাস চলবে, কিবার বললাম? বৃহস্পতিবার। তোমরা দেওয়ার পর্যন্ত পড়ে নিবা, 2 ঘন্টা প্রথমে করে নিবা। আমি ইনশাআল্লাহুল আজিজ আজকে কয়টা, আজকে কয় তারিখ? আমি ইনশাআল্লাহ আশা করি 9:40-এর মধ্যে চলে আসবো ইনশাআল্লাহুল আজিজ। তোমাদের 9:40 আছি, 10টা আছি। আমি আসলে বসে যাবো ইনশাআল্লাহ। 11টার পরেও চলবে আল্লাহ যদি তৌফিক দান করেন। ইন ওয়াফাকানি আল্লাহু আযজা ওয়া জাল্লা বিফাদলিহি ওয়া বিতৌফিকিহি আযজা ওয়া জাল্লা। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। বাইজাবি কত সুন্দর তাফসীর, দেখো কি সুন্দর করে বুঝে দিলেন। এটা যদি তোমরা এমনি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অনুবাদ করেছো, কিন্তু কোন নিয়ামত মুরাদ এটা ব্যাখ্যা করে দিয়েছেন কে? ইমামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জি আজ আমাদের তাফসীরে বাইজাবির দরস হলো আলামিন বারিয়া দারসুল ইসলামী কামিল মাদ্রাসায়। আল্লাহ এই দরসকে আল্লাহ তুমি কবুল করো। এতক্ষণ পর্যন্ত যা তাফসীর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের যে তাফসীর করা হলো ইমামে বাইজাবির আলোকে, এই তাফসীর আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। এগুলা সওয়াব হাদিয়াতান তোফাতান সরওয়ারে দু জাহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহরের মধ্যে বখশিশ করে দাও। সকল আম্বিয়া, সকল নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, বিশ্বের মুমিন নরনারী, আউলিয়ায়ে কামিলিন সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। বিশেষ করে আল্লাহ যার তাফসীর আমরা পড়লাম ইমামে কাজী নাসিরউদ্দিন বাইজাবি আলাইহি রহমা ওয়া রিদওয়ানের রওজায়ে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আমাদের উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, খুদাবন্দা পরওয়ারদিগারে আলম ইমামে আলা হযরত ফাজিল বরেলভী, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাঙ্গালা, হযরতে মখদুম মিল্লাত পেশওয়ায়ে আহলে সুন্নাত কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, গৌস জামান মুশতাক করিম খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা, হযরতে মুহসিন আহলে সুন্নাত হাফেজ সৈয়দ আব্দুল বারী শাহজি বাবা রহমতুল্লাহ আলাইহি অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমাদের উস্তাদ গ্রাম ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি আলাইহি রহমা, আমার হুজুর উস্তাদ গ্রামী শাইখুল হাদিস
জামে আহমদিয়া সুন্নিয়া দীর্ঘদিনের শেখুল হাদিস আল্লামা মুফতি উবাইদুল হক নাঈমি আলাইহির রহমান, জামেয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল উস্তাদ গ্রামী আল্লামা জালালউদ্দিন আল কাদরি, এবার আল্লাহ শহীদ মিল্লাত মৌলানা নুরুল ইসলাম ফারুকি, শহীদ মিল্লাত মৌলানা রইসুদ্দিন, মৌলানা বাকিবিল্লাহ জালালি, মৌলানা নঈমুদ্দিন আল কাদরি, এবার আল্লাহ প্রিন্সিপাল আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর, প্রিন্সিপাল আল্লামা আজিজুল হক আল কাদরি, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, পীরানে তরিকত, সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ ওনাদের উসিলায় আমাদের মা বাবা মুমিন মুমিনাত বিশ্বের ইমানদার নরনারী দুনিয়ার থেকে যারা বিদায় গ্রহণ করেছেন প্রত্যেকের কবরে কবরে রুহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। আমাদের আসাতিজায়ে কেরাম, আল্লাহ আমাদের অনেক ছাত্র দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, সকলের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব, সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। সাকাল্লাহু রাহুম বারাদাল্লাহু মাইয়াহুম জাআলাল জান্নাত মাহওয়াহুম আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ অফলাইন অনলাইনে তাফসীরে বাইজাবির দরসে যারা আমাদের সাথে শরীক আছেন প্রত্যেকের মা বাপ মুরব্বী হকদার যারা ইন্তেকাল করেছেন, এই দরসে তাফসীরে বাইজাবির সওয়াব তাদের আরওয়াহে পাকের মধ্যে বখশিশ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাশায়েখ হযরতের উসিলায় আজ আল্লাহ ইমামে বাইজাবি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এর যে ব্যাখ্যা যে তাফসীর পেশ করেছেন, আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা, অর্থাৎ আল্লাহ দুনিয়ার নিয়ামত প্রাপ্ত বান্দাদের কথা আমরা বলছি না, আখিরাতের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ তাদের রাস্তায় আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ তুমি তৌফিক দান করো। তাদের অনুসারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ তাদের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের উসিলায় আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে ইলমে নাফে বখশিশ করো। আল্লাহ ইলমে দ্বীন দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একজনকে আল্লাহ মুফতি মুহাদ্দিস মুজাহিদে আজম হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের আলামিন বারিয়া দরস নিজামি কামিল মাদ্রাসার যে টাওয়ারের কাজ চলছে, যে বিল্ডিংয়ের কাজ, আল্লাহ এটাকে কামেল মুকাম্মল করার পরিপূর্ণ করার তৌফিক দান করো। আল্লাহ খোদাবন্দা রব্বুল আলামিন সকল ছাত্র ছাত্রীদেরকে, আল্লাহ বিশেষ করে দরস নিজামির ছাত্রদেরকে আলেমে রব্বানি হিসেবে নিজকে তৈয়ার করে সুন্নিয়তের শরীয়ত তরিকতের আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দান করো। বিরহমাতিকা ইয়া এই দুনিয়াটা তোমরা এটা আজকে তোমাদের দিদার হুজুর